রুলসটা একটু হাই তো, এই জন্য আমি মুভিগুলোরই ভালো লাগে আমার কাছে। আচ্ছা ঠিক আছে সই। এখন এটা হলো কনটেক্সট ফ্রি গ্রামার, ঠিক আছে? এই সিএফজি সিএফজি। হ্যাঁ, এখানে লেখা হলো এই তো। সিএফজি ইজ এ সেট অফ রুলস বা প্রোডাকশন, মানে প্রোডাকশন বা রুলস সেম জিনিস, এই জন্য অবলিক দিয়ে লিখলাম। ইউজ টু জেনারেট হুম প্যাটার্নস অফ স্ট্রিং, মানে একটা হুম স্ট্রিং থাকতে ওইটার প্যাটার্ন বের করতে হবে তোমার এই সিএফজি দিয়ে, হুম। প্রমাণ করতে হবে এটা তোমার। তো এই সিএফজি হ্যাজ ফোর টাপলস এর ভিটিপিএস, এটা মনে রাখতে হবে। ভি মানে এগুলো কি আছে ভেরিয়েবল বা, পরীক্ষায়? হ্যাঁ, এই পরীক্ষায় আসবে কয়টা টাপল, মানে এগুলো কি পড়া লাগবে? না এটা তো বেসিকের জন্য, ওকে ওকে। এটা না বুঝলে তো ভিতরে বুঝতে যাবে না। ধর্মীয় বেসিক মেসিক লাগবে না, যেটা আইবো ওটা করো, মুখস্থ করো। আরে না, বড় বেসিক বেটা, লাগবে বেটা, পারি এই না জন্য আবার কিচ্ছু। তুমি বুঝবে কেমন জিনিসটা। বড় 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 বড়। আরে তুই পড়া বন্ধু, তুই পড়া। ভি মানে হলো ভেরিয়েবল বা নন টার্মিনাল, মানে ভি মনে রাখতে হবে তোমার লেফট সাইডে যেগুলো থাকবে বড় হাতের, মানে লেফট সাইডে সবসময় বড় হাতের লেটারই থাকবে। দেখো এই পাশে দেখো, এটা দিতে দেন, এই যে এই পাশে কি আছে, এস টি এফ। তো এই তিনটে হলো ভেরিয়েবল বা নন টার্মিনাল। ক্যাপিটাল লেটার মানে নন টার্মিনাল। আর টি হলো সেট অফ টার্মিনালস, মানে ছোট হাতের এ বি মানে যা আছে লেটার, তারপরে এই হুম প্লাস মাইনাস এই সব হলো নন টার্মিনাল, মানে টার্মিনাল, সরি ভুল হয়ে গেছে। নন টার্মিনাল হলো ক্যাপিটাল লেটার আর বাম পাশে থাকবে, এটা মনে রাখতে হবে। ভেরিয়েবল বা নন টার্মিনাল এইগুলা, ঠিক আছে? হুম বুঝা গেছে? হুম হুম হুম। আর এখানে পি মানে হলো প্রোডাকশন বা রুলস, মানে পি জায়গায় আরও থাকতে পারে কখনো, এই জন্য লিখে দিচ্ছি এখানে আর। আর মানে রুলস, পি মানে প্রোডাকশন। তো এইখানে ভেরিয়েবল মানে টার্মিনাল আর নন টার্মিনালের মিক্স করে যেটা হবে ওইটা হবে প্রোডাকশন, মানে এই দুইটা মিলেই তো একটা প্রোডাকশন হবে, এই একটা যে রুলস, ছেলে আর মেয়ে মিলে প্রোডাকশন। একটা রুলস হবে। আর এস হলো স্টার্টের স্টেট, মানে যেটা স্টেট থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো এইখান থেকে আমরা দেখি, এই যে লেট ডেরিভেশন। তো তোমার এরকম একটা গ্রামার দেওয়া থাকবে, এই যে আমি অ্যাসাইনমেন্টটাই করছি, এটা দিয়ে দেখাই দিচ্ছি আমি অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্টের 2 নম্বরে আছে। এই গ্রামারটা দেওয়া আছে আর স্ট্রিং এই দুটো দেওয়া থাকবে। তো তোমারে বলবে এই স্ট্রিং থেকে, দাঁড়াও তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটাই দেখাই দিই, তাহলে ইজি হবে বোঝা। এই যে এখানে বলছে কি, ইউজিং আর দ্য মাইক্রোফোন গিভেন গ্রামার। আলাদা, এটা শব্দ হইতাছে জানি। মাইক্রোফোন সবাই মিউট হও, যাও বাদে সবাই মিউট হও। হ্যাঁ, এটা করতে পারো। এই দেখো এখানে বলছে কি, ইউজিং দ্য গ্রামার অ্যান্ড ইনপুট স্ট্রিং পারফর্ম দ্য ফলোইং, এই যে কনস্ট্রাক্ট দ্য লেফট মোস্ট ডেরিভেশন, মানে এই স্ট্রিং থেকে লেফট মোস্ট ডেরিভেশন বের করতে হবে, তারপর রাইট মোস্ট আর লাস্টে হলো পার্স স্ট্রিং। আমি সিরিয়াল বাই দেখাইতেছি তারা। তো ফার্স্টে আমি লেফট মোস্ট ডেরিভেশন করব, মানে লেফটের সাইডে যা যা আছে লেফট পাশ থেকেই কাজ করতে হবে, আর যে বিএফএস ডিএফএস যেমন করতাম ওরকম ভাবে। তো এই পাশে আমার স্ট্রিংটা কি, মানে এই এই গ্রামার দিয়ে আমার এই স্ট্রিংটা বানাইতে হবে। তো ফার্স্টে এই যে এস, স্টার্টের স্টেজ যেহেতু এস, তো এস দিয়ে আমরা শুরু করলাম। কারোর কিছু বলার আছে? করতে থাকো। আরে ক্লিয়ার ক্লিয়ার, কোশ্চেন থাকলে করুক, সমস্যা নাই, কও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে আমরা ফার্স্ট স্টেট হলো এস, তো এস থেকে আমরা শুরু করলাম। তো আমাদের ফার্স্টে কি আছে, এই বাম পাশে লেফট মোস্টে কি আছে, আইডি। তো আমাদের আইডি আনতে হইলে কি কি করতে হবে সেটা আমরা করবো ফার্স্টে এক। তো আইডি আছে হলো এফ এর মধ্যে, ফার্স্টে আমরা এইখান থেকে এস প্লাস টিটা নিব, কারণ এস প্লাস টিটা নিলে তাহলে এস এর বদলে এখানে আমরা টি লিখতে পারবো। তারপর আবার তাহলে এইখানে লিখছি দেখো সেকেন্ড লাইনে, এস এর পরিবর্তে আমরা টি লিখছি, কারণ এস এর পরিবর্তে এস এর আমরা, পরিবর্তে টি কেন? এই যে আমার এস এর এখানে কি কি আছে, এস প্লাস টি আছে আবার টিও আছে, মানে এস আবার এর টিও পরিবর্তে আছে, আমরা হ্যাঁ হ্যাঁ। দুইটা যে কোনো একটা লিখতে পারবো। তো ওকে ফার্স্টে ওকে। আমি এস প্লাস টিটা লিখলাম। আচ্ছা, এই দাগ দ্বারা কি অথবা বোঝায়? এস প্লাস টি অথবা টি? হ্যাঁ এন্ড। হ্যাঁ হ্যাঁ ও এন্ড। হ্যাঁ, এন্ড বুঝায় এটা দিয়ে। বুঝছি পরে বুঝছি। এই দেখো এস এর জায়গায় আমি টি লিখলাম, কারণ আমার লাগবে কি আইডি, আইডি আছে এফ এর মধ্যে।
তো ডিরেক্ট আমি তো আর এফ নিতে পারবো না এই জায়গায় না, এস এর পরিবর্তে তো আমার কি আছে, টি নিতে হবে এখানে। তো আমি টি নিলাম এইখানে, টির মধ্যে। তো এখন আমি টি থেকে আমি এই টি আছে কোন জায়গায়, এফ এর মধ্যে আছে এই দেখো। এই টি এর মধ্যে কি কি আছে, টি ইনটু এফ আর এফ। তো টি ইনটু এফ তো আমার এখন লাগতেছে, আমার লাগবে এফটা। শুধু এফ হইলে আমি আইডি পাইতেছি। তো এই টি এর জায়গায় আমি এই এফটা লিখছি, ঠিক আছে। তো এই এফ এর পরিবর্তে আমার এফ এর পরিবর্তে এখানে আছে এস ব্র্যাকেটের মধ্যে, এটা হলো এস। আমি একটু ই লিখে বসছিলাম ফার্স্টে। আর এই আইডি, তো আমার আইডি লাগবে, তো আমি আইডি পাই গেছি। তো লেফট মোস্টের একটা কাজ শেষ। এখন এই পাশে আমার আছে কি, আইডি ইনটু আইডি। তো আমার এখন এই আইডিটা আনতে হবে। তো এইখানে আছে টি, এই আইডি লিখলাম। তো এই টি এর পরিবর্তে আমার কি, আমি কি লিখতে পারি, এই টি ইনটু এফ লিখতে পারি, ঠিক আছে। এফও তো নিতে পারি। এফ ডাইরেক্ট নিয়ে তো যাবে না, একটা কাজ করতে হবে না, এই শুধু একটা কাজ করি আমরা। আচ্ছা, এখানে টি এর জায়গায় টি ইনটু এফ আছে, আবার হলো হ্যাঁ, এফও আছে। সিঙ্গেল এফও তো নিতে পারি। সিঙ্গেল এফ তো এখন না জানি, আমরা শুধু টি নিয়ে কাজ করতেছি না হয়ে নাই। সিঙ্গেল এফ, হুম হুম। হ্যাঁ সিঙ্গেল এফ নেওয়া যায়, কিন্তু একটা একটা করে কাজ করতে হবে, এই জন্য আমি একটাই নিচ্ছি। দুইটা একসাথে করা যাবে না কাজ। আচ্ছা, এখানে বলছে এফ নিলে মিলবে না, ওকে ওকে। এই তো এইটা টির সাথে, কারণ আমার লাগবে কি, আইডি ইনটু আইডি, শুধু আইডি লিখবো, আহ এই জন্য টি বুঝছি ইনটু বুঝছি এফ বুঝছি। নিচ্ছি আমি, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। পরে এই টি এর জায়গায় এই টি কাজ করবো, এই এফ এই কাজের পর এই কাজ পরে এফ এর কাজ। মানে লেফটে যে থাকবে তার কাজ করতে হবে আগে, এই জন্য লেফট মোস্ট ডেরিভেশন। তো এই টি এর জায়গায় আমি এফ নিলাম, এই টি এর টি ইনটু এফ এর জায়গায়। তো এই টি টি নিয়ে যেহেতু কাজ করতেছি, তো এই টি এর পরিবর্তে আমি এফ লিখছি, এই যে এফটা। তো এফ এর মধ্যে আমার আইডি আছে, এই যে আইডি নিয়ে আসছি আমি। তো এখন আবার এই এফ এফ বাকি আছে। তো এই এফ এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, আইডি লিখতে পারবো, এই যে আইডি। কোনো কনফিউশন থাকলে বলতে পারো। না না, ক্লিয়ার, এটা সোজা ছিল তো, এরকমই সোজা থাকবো নাকি আরো পেঁচাইবো এটা? না আর কিছু নেই, এই যাও লেফট একটু কাজ শেষ। ইয়াতে, যে এই যে এই আগে লাইন থেকে আবার বুঝাও তো, এই যে টি ইনটু এফ থেকে এটা আবার বুঝাও তো। এটা হ্যাঁ, এন দিকটা আবার বুঝাও। তো এখানে আমার, আমি তো ফার্স্ট আইডি পাইছি, এই আইডি আমার হয়ে গেছে। তো এই পাশের অপারেশন আমার কি আছে, আইডি ইনটু আইডি। তো এইটা আনতে হইলে আমার এইখানে আমার টি আছে, তো টি এর পরিবর্তে আমি এইটা আনতে পারি, এই যে টি ইনটু এফ। তো এই টি ইনটু এফ আনলাম, এই যে। তো এখন এই লেফট, এইটার লেফটে কি আছে, টি ইনটু এফ এর লেফটে আছে টি। তো লেফটে যে থাকবে তার কাজ সবসময় আগে করতে হবে। তো এই টি এর পরিবর্তে আমি এফ লিখছি, জানা যেহেতু আমার আইডি আনতে হবে। তো এই এফ এর মধ্যে কি আছে, আইডি আছে, এই যে আইডি নিয়ে আসছি। তো এই পাশে আবার আরেকটা এফ আছে কিন্তু। তো এই এফ এর পরিবর্তে এই আইডি, ঠিক আছে। হুম হুম। তো লেফট মোস্টের কাজ শেষ। তো লেফট মোস্ট শেষ, এখন রাইট মোস্ট হইলো এটার বিপরীত, রাইট সাইড থেকে আসতে হবে লেফটের দিকে। এটা গেছি লেফট থেকে রাইটে, আর এটা রাইট থেকে লেফটে আসতে হবে। তো এই স্ট্রিং বানানোর জন্য আমার কি করতে হবে, এই যে এস প্লাস টি ফার্স্টে লিখলাম। তো এখন কাজ করতে হবে টি নিয়ে। তো আগে কাজ করতে হবে আইডি ইনটু আইডি নিয়ে। তো আইডি ইনটু আইডি আনার জন্য এই টি ইনটু এফ লিখলাম এখানে। তো আবার এই সেম ভাবেই এই টি এর পরে এইখানে রাইট মোস্ট, যেহেতু রাইটের কাজ আগে করতে হবে। তো এফ এর পরিবর্তে আমি এই আইডি লিখছি, আইডি আইডি। তো এই একটা ই শেষ। তো এরপরে আছে কি টি। তো এই টি এর পরিবর্তে আমি এফ নিছি, যেহেতু আমার আইডি লাগবে। তো এখানে আমার টি ইনটু এফ তো আমার দরকার নেই আনার, শুধু এফ নিলেই হয়। তো এফ এর জায়গায় এই যে আইডি বসেছি। তো আইডি ইনটু আইডি কিন্তু কমপ্লিট হয়েছে। এখন লাগবে আমার এই আইডিটা। তো এই এস এর পরিবর্তে এই যে টি আনছি, ওই যে এইটুকুর মতো সেম। একই জিনিস, একটা খালি বাম দিক দিয়ে ভাঙাবো, একটা ডান দিক দিয়ে ভাঙাবো, তাই তো? হ্যাঁ, এইটাই কাহিনী। ওকে ওকে ওকে। শেষ, বোঝা গেছে এটা? কনফিউশন থাকলে বলো কেউ। না, সোজাই আছে। And পরীক্ষায় কোশ্চেন গুলা কেমনে আইবো আমি এটা বুঝতেছি না। পরীক্ষায় কোশ্চেন এই যে এরকমই দেবে ম্যাম, যেমন দিছে ইসে, In this হুম। lecture, we'll be এই starting যে with a এরকম new দিয়ে দিবে, topic, এরকম which একটা is গ্রামার push থাকবে, down একটা স্ট্রিং automata. থাকবে।
So মানে what is a বলবে push down হুম। এই automata? তিনটাই দিবে A একটা push সেটার down মধ্যে, automata, কারণ ছোট also তো known as PD, তিনটা দিয়েই বলবে তোমারে হয়তো বা কি করতে, মানে তিনটা এটা কি বলতে accept? সিএফজি বলে দিবে, এখানে তো ভাঙাই দিছে ম্যাম, কোশ্চেনে আচ্ছা সিএফজি বলে অ্যাকসেপ্ট তো দিবে। মনে হয় in the 10 মার্ক last থাকবো lecture নাকি? we have started studying এক about সাইডে তো push 10 down মার্ক, মানে এটা এক automata সাইড দিবে and না, we মানে have একটা also দিতে seen পারে এ a বা বি brief এরকম introduction to 5-6 push down মার্কের মতো, automata. This was মানে popped ছোটই আচ্ছা তো automata এই ড্র জন্য। was দা পার্স replaced ট্রি by এর আছে? Z, হ্যাঁ এই and যে then পাঁচটি দেখাইতেছি। ওকে ওকে। হ্যাঁ বাবা ধৈর্য ধরো ধৈর্য ধরো। আর ধরবে তো নাই রে ভাইয়া। এই দেখো পাঁচটি হইলো, ফার্স্ট একটা লাইন লিখছি যে অলওয়েজ ট্রাই টু কমপ্লিট এ ডেরিভেশন, মানে পাঁচটি কনভার্ট করার আগে তোমার যে কোনো একটা ডেরিভেশন কমপ্লিট করে নিলে তোমার ইজি হবে। তুমি ডিরেক্টও করতে পারবে কিন্তু ওটা একটু কমপ্লেক্স in the মনে হয় last অনেকের lecture কাছে, we have studied ওইটা about এই জন্য the এটা হলো formal ইজি, definition of যে push বুঝলাম। down পাঁচটি করার automata আগে যে কোনো একটা and ডেরিভেশন করে নেবো এই গ্রামারের। we don't pop তো আমি লেফট মোস্টটা করছি, তুমি চাইলে রাইট মোস্ট করতে পারবা। লেফট মোস্ট করলে এরকম হবে ট্রিটা, মানে এই গ্রামারের ক্ষেত্রে রাইট মোস্ট করলে অন্যরকম হইতে পারে। তো ফার্স্টে আমি এই যে আগেরটার লেফট মোস্ট ডেরিভেশনটা করলাম এইখানে। তো আমি এই ফার্স্টে কাজ করছি কি দেখো, এই যে এস এর জন্য কি লিখছি, এস প্লাস টি, এই দেখো এস এর জন্য এস প্লাস টি, ঠিক আছে তিনটা গেল। তারপরের কাজ কি করছি, টি এর কাজ করছি, এস এর জায়গায় টি বসাইছি আমি এস এর পরিবর্তে, তো এই এস এর নিচে আমি টি বসাইলাম এই যে, গেলে। হুম তারপরে এই টি এর নিচে কি বসাইছি, এফ বসাইছি, এই দেখো এফ গেল। তারপরে এই এফ এর পরিবর্তে কি বসাইছি, আইডি, হুম এই যে আইডি গেল। এই সাইড শেষ কাজ। শেষ। এখন আমার এই টি আমি এই এ দোস্ত কথাই আবার 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 বলো। আবার আবার ফার্স্টে আবার বোঝাও। হুম। ফার্স্টে এস প্লাস টি, তো এস প্লাস টি লিখছি আমি, এস প্লাস টি, হুম। ফার্স্ট লাইন কমপ্লিট। তো আমি পরের লাইনে কি কাজ করছি, এই এস এর টি টি আনছি না এস এর পরিবর্তে, হ্যাঁ একটাই তো অপারেশন হয়েছে, তো ওই এস এর পরিবর্তে টি আনছি, এই যে টি গেল। হ্যাঁ হ্যাঁ। পরে টি এর পরিবর্তে কি আনছিলাম, এফ, এফ এই যে এফ, তো এফ এর জায়গায় আইডি লিখছিলাম, এই যে আইডি আইডি। গেল। কাজ কাজ কিন্তু শেষ একটা। হ্যাঁ হ্যাঁ। এখন আবার পরে কাজ করছি কি, টি টি এর পরিবর্তে আনছি টি ইন্টু এফ, এই দেখো টি এর পরিবর্তে টি ইন্টু এফ গেল কাজ। হুম পরে হুম। আমি টি এর পরিবর্তে এফ আনছি, এই যে এফ, আর এফ এর পরিবর্তে এই আইডি, এই যে গেল আইডি, আর এই এফ এর পরিবর্তে এই আইডি, এই যে বুঝা গেছে। হুম। মানে পার্স ট্রিটা হলো কি আমি তোমার যে ডেরিভেশন যে করছি জাস্ট এটার স্টেপ হ্যাঁ গুলা খালি আঁকা এইটা, দিতেছে এটাই হ্যাঁ তো। ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যেটা বলে। বুঝলাম। তো তুমি যদি রাইট মুভ দিয়ে করো তাহলে অন্যরকম আসবে। হুম ইজি এইগুলো আছে। এই তো এইটাই হলো অবস্থা। তো কোশ্চেন কিভাবে আসবে দেখাই কয়েকটা দ্বারা। অবশ্য আমাদের সময় তো, আমাদের কপাল তো খুব ভালো, আমাদের সময় তো আবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিট করে না, এটাই তো ডিস্টার্ব। সিএনএফ পিডিএফ পিডিএফ হইলো, আমি দেখতেছি সিএনএফ কে জানি সিয়াম মনে হয় নাকি? কি? সিএনএফ কে ফাহাদে দেখাবা? না না পিডিএফ। ও ফাহাদ তো পিডিএ, হ্যাঁ এই দেখো এখানে একটা স্ট্রিং দেওয়া, কন্টেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে, এই যে গ্রামার, আর এই স্ট্রিংটা জেনারেট করতে হবে তোমার এই গ্রামার থেকে, এই ওই দুইটা যে স্ট্রিং ওই লাগবে। কোণার মধ্যে যে একটা এ আছে, এডারে বাইর করে নিয়ে যেতে হবে তাই তো? হ্যাঁ ওকে। এই না, এই যে স্ট্রিং দেওয়া না, এ প্লাস এ এন্ড হ্যাঁ। ডাবল ব্র্যাকেটে, এইটা আনতে হবে তোমার স্ট্রিং, এই দুটো স্ট্রিং দেখাইতে হবে। আর এই পার্স আচ্ছা ট্রি, ডাবল প্যাকেট এ কেমনে কি? এটা কি দুইটা আলাদা স্ট্রিং নাকি? হ্যাঁ হ্যাঁ আলাদা স্ট্রিং না, এইটা এইটা মিলে একটা স্ট্রিং আর এইটা একটা স্ট্রিং। এটাই কইছি। তো এই যে ব্র্যাকেটের মধ্যে ই আছে, এইটা দিয়ে হয়তো বা কাজে আসতে হবে, এটা করতে হবে, এরকম একটা দিতে পারবে। বললে দিও আমি তো তো আমারে। এটা অ্যাসাইনমেন্টে করছি এই জন্য এটা দেখাই দিছি, এটা তো ইজি আছে। ফার্স্টে তো অ্যাসাইনমেন্ট দেখে বলছিলাম এটা কি কি দিছে কেমনে করবো, আইডি দেখে ভাবছিলাম মনে হয় নিজের আইডি দিয়ে করা লাগবে। এই জন্য বসেছিলাম, পরে না বুঝলাম যে কাহিনী এত কিছু ভিতরে। এই যে এখানে দেওয়া আছে, ও পার্সটির আরেকটা কাহিনী আছে তো বলে দিই। তো তোমার যে অপারেশনটা দেখাইতে হবে,
বলছে যে একটা অপারেশন দেখাইতে দেখো এখানে, এই যে ড্র দ্য পার্স ট্রি ফর দ্য ডিরাইভড এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা ডিরাইভ করে দিতে হবে। এক্সপ্রেশনটা হবে কি, এই যে আইডি প্লাস এইভাবে আসবে এইখান থেকে, লাস্টে এখানে কি আছে যে শেষে যেগুলো থাকবে ওইগুলো দিয়ে শুরু করতে হবে। এইখানে শেষে আছে কি এই ট্রির আইডি, এই ট্রি শেষে প্লাস, এই ট্রি শেষে আইডি, এইটা ইনটু, এটা ইনটু, ওই দাও সেই স্ট্রিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। আয় হায়। এই যে স্ট্রিং আমাদের কমপ্লিট। হুম এই হলো এখন ওই বাকি প্রবলেম গুলো তোমরা ট্রাই করবা, তাই হবে, আর নাহলে সমস্যা কি, এই যে এইসব গুলো একটু নিজেরা ট্রাই করে দেখলেই পারা যাবে। যে আমি যে আচ্ছা, নোট কোশ্চেনের এই ড্রাইভ লিংকটা কোন জায়গায় দেওয়া আছে রে জবাব? গ্রুপে দেওয়া তো, গ্রুপে কি এই যে হোয়াটসঅ্যাপ নোটিস গ্রুপে? হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, নোটিস গ্রুপ ও মেসেঞ্জারটাও তো দেওয়া আছে। আচ্ছা সিয়াম বাবা একটু কষ্ট করে ফরওয়ার্ড করো তো, আমারে আমি খুঁজে পাই না। আমি আচ্ছা দিমু। তারপরে আবার দিতেছি, নাও আবার দিলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই, আরিগাতো আরিগাতো। আর ওটা উচ্চারণ করতে পারবো না, যেটা বলতে হবে ইরাসমিস না কি যেন বলে। আচ্ছা ওয়েলকাম এই কি জাভা হ্যাঁ, ব্র্যাকেটটা যদি করো এটা দিও তো করে। okay, okay. আমি তো অ্যাসাইনমেন্টের খাতে রেডি করছিলাম, এখন অ্যাসাইনমেন্ট করছি এই দুইটাই মাত্র, 1 আর 2 হইছে, এখন 3 এক এই করছো? যে এক তো থিওরি, চমস্কি ও আর তো থিওরি। 3 4 5 এরকম একটা কোশ্চেন আসবে যে ইনভেস্টিগেট দ্য ওয়েদার দ্য গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস আর জাস্ট আনজাস্টিফাইড আনসার ইউজিং ডেরিভেশন অ্যানালাইসিস অফ পার্সিটিভ প্রপার্টিজ। মানে এই যে তোমার এই স্ট্রিং দিয়া, মানে চ্যাট জিপিটি দিছিল এরকমই কিছু একটা, কি জানো বগিজগি দিছিল একটা, বুঝি নাই তো, এই জন্য চিন্তা করছি এটাকে বুঝতে হবে, তারপরে এছাড়া করা যাবে না। কালকে আরেকটা করলাম। না এখন কে বুঝাবা, স্ক্রিনশট করে বুঝাও। এই সিয়াম চুপ কেন? সিয়াম কথা কর। কি বলবো, তুই আগে করা। না না না, তুই সিরিয়ালে আছিস। আমি সিরিয়ালে আছি, তারা আমি যে ছবি ছবি ঢুকিব, ছবি তুলে বানাইতেছে 1 মিনিট। আমি শুরু করো, বন্ডামি বাদ দিয়ে শুরু করো। আর আমি শুরু করো শুরু। মোবাইলে ছবি তুলি খারাপ। এতক্ষণ কি করলা তুমি? আচ্ছা দাও, মোবাইলে ছবি তুলবো না, আনিসে ভিডিও স্ক্রিনশট দিয়ে বোঝাই দেবো। তুমি যেমনি বুঝো, আমরা তুমি বুঝতে যেমনে পারলে করছো, হইছে। তুমি তো আনিস যেটা লেখছো ওটা তো তুমি লেখো না, লেখছো তুমি তো তোমার মতো করে লেখো, ওটা বুঝো। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। যদি আনিসের ভিডিও দেখাই তাহলে তো আমরা তার ভিডিও দেখতে পেতাম, কি খারাপ। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। তাইলে এবার আমি যে ফারহান ভাইয়ের ভিডিও দেখে বুঝতাম, আমি ফারহান ভাইয়ের ভিডিও লিংক দিয়ে দিতাম, তো এটাতে বুঝতো তোমরা। হুম। আরে তোমার আমি ভাই, তুমি জান ঢংটা করতেছো, আমি কিন্তু ক্লাসে শুরুতে তোমার কইছিলাম এই যে খালি এই যে এপসিলন এনএফ এটা ম্যাডামের লগে মিলে না, এটা আলাদা ভাবে করছি। আচ্ছা এক দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি ছবি তুলে পাঠাইতেছি। তুমি বন্ডামি করছো এটা স্বীকার করো, আর আমাকে সত্য দেখো। সিলেবাসে আছে কি কি আমাদের, 4 নাম্বারটা কমপ্লিট, মানে ধারণা পাওয়া গেছে, এখন একটু তোমরা ঘাটাঘাটি করলে পারবা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ব্র্যাকেট একটু ইনশাআল্লাহ। দেখো তাইলেই হবে, ব্র্যাকেট গুলো দেখতে হবে। এই যে বড় ভাইদের পিডিএফ দেখা কত কিছু, বাপরে বাপরে। এটা হইলো বান্ধবী আখির কিছু ভিজুয়াল রিপ্রেজেন্ট, মানে আখির না, মানে আখির খাতার। ক্লাসে উপস্থিতি 12 জন, বাকি পোলাপান কোথায়? ঘুমায় পড়তেছে। বাকি বলা মানুষ জানেই না যে ক্লাস চলতেছে। তা অবশ্য ঠিক। এত সহজ দিবে না, এরকম একটা দিবে, এই যে ক্লাসে যেটা করাইছে এরকম একটা দিবে হয়তো বা। এটা কি ক্লাস করাইছিল নাকি আগে নিজে করছে একটু জানি না।
বুঝলে আখি কি বুঝাই দাও না। এখানে? না আখি নাই, আখির আমি কল দিছিলাম, একটু ব্যস্ততার মধ্যে আছে, বাসায় ক্যাশ ব্যাচ। দেখতে আসছে নাকি আখি? হইতে পারে, হইতে পারে, হয়তো বা দাওয়াত টাওয়াত খাতে যাচ্ছি নাকি। এটা খাওয়া দাও তো দরকার। এবার কোরবানিতে 2টা বান্ধবীর বিয়ে মিস করছি। গ্রামে বিয়ে ছিল 2টারই। আরে বেটা, গোস্ত পায় কুল পায় না বল। সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। বান্ধবীর বিয়ে কত খাইবা, নিজের বিয়ে খাও মিয়া। নিজেরটা তো খাবোই, ওটা তো আল্লাহ যেদিন খাওয়াই ওই দিন। কিন্তু আল্লাহ 2টা রেডি করে দিয়েছে, ওটা তো খাইনি। কিন্তু এই যে সিয়ামের ছবি তুলতে গিয়া যে আমার পিসির ড্রাইভের স্টোরেজ নষ্ট করতেছো, রেকর্ডিং যে চলতে আছে, তোর এই এটাই তো তো ঠিক। সিয়াম এইসব। ড্রাইভার স্পেসের অভাব নেই, টপে থাকো, দিতাছি খারাপ। সিয়াম এগুলো ঠিক না, কিন্তু মানে সিয়াম এইসব। না, এসব বন্ড আমি মানতে পারলাম না। না, গরিব মানুষ তো, মোবাইল টানতে দেরি হয়ে গেছে, দাঁড়াও দিচ্ছি। গরিব মানুষের আসলে মামা বাঁচার অধিকার নেই। আসলে ম্যামের অ্যাসাইনমেন্টের গ্রামারটা অতীব সহজ দিয়ে ফেলছে ম্যাম। এ সহজেই দেখ রে মামা, কঠিন মঠিন দিলে পারুম না। ফাইনালে সহজ হলে দাঁড়ো ভালো। কিন্তু ফাইনালে তো দিবে না। এই যে এইটা দিলে তো অনেক চিন্তা ভাবনা করতে হবে না, এটা অনেক বড় কিন্তু মোটামুটি ভালোই। এই যে এই পর্যন্ত এসে নিয়ম অনুযায়ী আগাইতে পারলে সব ঠিকঠাক হবে। তোমাদের বিশ্বকাপ উপলক্ষে জার্সি মার্সি লাগলে বলতে পারো, আমার একটা বিজনেস দেবো চিন্তা করতে আছি। জার্সি তো কিনে ফেলছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, 1120 অনেকে কিনে ফেলেছো। আমরা আসলে লেটে শুরু করছি, এটাই হলো সমস্যা। আগে করতে পারলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, এমনিতে আচ্ছা, ঈশানে জিজ্ঞাসা প্রাইস 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 হলো যেটা পেয়ার এডিশন, ওটা হলো 1100। আর এটারই একটা ভার্সন আছে বিডি প্রিমিয়াম আর কি, তো ওটা হলো 550। তোমাদের জন্য কিছু ডিসকাউন্ট করে রাখা যাবে, সমস্যা নেই। বুঝছি। আমি হলো ইম্পোর্টেড প্লেয়ার এডিশনটা কিনছি 1150 দিয়ে। তুমি তার ভালো মাল কিনছো। হুম। অন্য মানে এবারে পড়লে মানে বুঝছস মামা, অন্যভাবে ওই লাগবে। বন্ধু, জার্সির দাম এবারে খুব বেশি। হুম হুম। হ্যাঁ, ক মামা 1100টা তো বাইরে পাওয়া যায়, তাহলে তোর থেকে লইতে হইব কি লেগে? ও তো বলছে ডিসকাউন্ট দেবে। আমি কি কইছি যে আমার থেকে লইতে হইবে? তুই চাইলে হ্যাঁ ডিসকাউন্ট পাওয়ার লেগে লইতে পারো, চাইলে বাইরের থেকেও লইতে পারো, সমস্যা নেই। না, ডিসকাউন্ট যদি পাই তাহলে তোর থেকে লইব। তাইলে লইতে পারো প্লেয়ার এডিশন, ভালো জার্সি পাইবা। কত প্লেয়ার এডিশন কত? প্লেয়ার ব্রাজিলটা এডিশন এমনি এমনি তো ব্রাজিলটা হচ্ছে 500, গিয়া আর্জেন্টিনাটা 1100। হ্যাঁ ঠিক। কারণ হলুদ জার্সি কেউ কেনে না, তো ওই সব জার্সি কেউ মাস্টার আসলে মামা হলুদ জার্সি পোলাপান পছন্দ করে না, বুঝছস। এটাই, ওই সবুজটাই কিনতেছে সবাই। অনেস্টলি আমি একটা নিজেও কথা এই সবুজটাই নিছি। শুন, আগে কথা হ্যাঁ শুন। অনেস্টলি হ্যাঁ, বলতো, এইবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সবচেয়ে কোন জার্সি বেশি বিক্রি হয়েছে? আর্জেন্টিনা। এবারে সবচেয়ে বেশি আর্জেন্টিনা, এরা না করার কিছু নাই। এখন জোর করে বলবে যে হলুদ জার্সি বিক্রি করা হয়েছে, কেন সাপোর্টার হয়ে দলের। আমি নিজেও তো ওই দলের সাপোর্টার, কিন্তু আমার নিজে সত্যি কথা কইতে হবে না, ব্যস্ত আছে এটাই আমি তো, জানি না। যেটা মার্কেটে আছে এটা তো বলতে হবে না। হ্যাঁ, আবির মানে আদে কিন্তু তোর দলেরই। 100 জার্সি আর্জেন্টিনায় বিক্রি হলে ব্রাজিলে বিক্রি হয় 10টা 15টা। কারণ তারা জানে ওই মুখ দিয়েই খেলতে পারবে, পা দেওয়া পারবে না। বেশি মুখ খোলেও না। না, আর পা দিয়া আর খেলার মতো প্লেয়ার আছে রে বন্ধু, কিন্তু সমস্যা হলো ওই ওগো তারা নাই নিজেরা মানে। খেলতে চায়, টিম অনুযায়ী খেলতে চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। এখন সিএম এবার কি শুরু করতে পারবা? আন্টি এই ওয়ার্ল্ড কাপের খেলা শুরু করছে, বুঝছো? এটা মাথায় রেখো একবার, হ্যাঁ? কি হয়েছে? এবার কিন্তু প্লান্টি দিয়ে শুরু করছে। তাই না? তোমরা কেন পাও না? আমি তো জিনিসটা বুঝি না। সব কিন্তু তো দিকে 22 আবির, এই যে তার যারা তোরে দেখাই, হইলো। ক্যামেরা সব ঘুরাই কেমনে, তো ক্যামেরা ঘুরাই কেমনে রে? আমার আমরা ঘোরানো আরে লাগবে। ক্যামেরা ঘোরানোর অপশন নাই। ঘুরতেই হয়ে যাবো। তোর হ্যাঁ, ঘুর। এই যে এটা আর কি, ঠিক আছে, এটা কমে পাওয়া যাবে। এটা কাপড়ের কোয়ালিটিও টুকটাক ভালো আছে, তো এইসব এটা জার্সি অল্প প্রাইসে কমই, পাওয়া যাবে। এই এটি এই আসলে কমই। দলের জার্সি কমই পাওয়া যায়। প্রিমিয়াম তো আবিরে যেহেতু ডিসকাউন্টের কথা বললো, এই জন্য আমি ডিসকাউন্টেরটাই দেখাইলাম ফার্স্টে। প্রিমিয়াম দলের জার্সি প্রিমিয়াম টাকাই লাগে। ভাত খাচ্ছে না এরা জার্সি। তোমার সিএম কি তোমার হারাই গেল দলেরও নাকি? আছে এই বুঝলাম না তো। কোয়ালিটির। এই যে দেখো, এই যে তোমার দলেরও আছে এই কোয়ালিটির, ঠিক আছে।
ঠিক আছে, সমস্যা নাই তো। কত সুন্দর আই ক্যাচিং। তবে যাই কোচ, ব্রাজিলের নীল জার্সিটা কিন্তু অস্থির, যে আমি ভালো একটু আগে যেটা দেখাইলাম, এটা ভালো হ্যাঁ লাগছে আমার কাছে। ভালো হয়েছে। এটা নিয়ে তো অনেক স্পেনের তো সিয়াম, এই এখানে তুমি কি শুরু সেরা করবে না করছে বেরোই যাবো সিয়াম? এই যে ভাই আরে ভালো কথা, পড়াশোনা করে ভাই, ছবি দেখলে পড়তে আইছি কতক্ষণ ধরে পেঁচাল পারতে পারতে। এতক্ষণে আরে বারান্দায় ছবিটা বেরোতে দেখতে আমার 3টে টপিক কমপ্লিট হয়ে যেত। ছবিটা বুঝাইতেছে 1 মিনিট। আমি এলা এতক্ষণে আমার পরীক্ষা শেষ হয়ে যেত। হাত দিতে কইলাম তুই আগে কর, আমি কথাটা শুনবো না। কি বলে, কি সিএম কি বলে? হয়ে গেছে, ধরো স্ক্রিন রেকর্ড হ্যাঁ, স্ক্রিন না, রেকর্ড করি। ফাইজলামি শুরু করছে। হ্যাঁ, কি যে শুরু করো তুমি, গরিব মানুষ পাইলে খেলে অপমান করে। মাত্র খাইলে আমার গোপাল বার দেখলাম, নাড়ু গোপাল এক বসে 50টা নাড়ু খেয়ে ফেলছে। হায় হ্যাঁ রে। মন্ত্রী করে খাওয়া বুঝলো, মন্ত্রীরা খোড়া দিচ্ছে গোপাল। দেখছেন মহারাজ, এই জন্যই আমি গোপালকে নিমন্ত্রণ করতে চাই না। গোপালের বউরা সেক্সি আছে। এই বলাবেন দেখ, হয় রে। ঠিক। এই বেটা কলে মাইয়ারা আছে, কি করতে হচ্ছে তো বুঝাস না কি লেগে, তুই বুঝা দেখ। এনা তো না। টপিকের নাম বলো। তো এটা হলো ইয়া এনএফএ থেকে ডিএফএ কনভার্সন। ফার্স্ট টপিক। এটা হলো কোয়েশ্চেন, ম্যাডামে ক্লাসে এইভাবে কোয়েশ্চেন দিছিল যে তোমার কিউ নোড হলো তোমার স্টার্ট, ঠিক আছে? ওটাই বুঝান লাগবে, ওটাই বুঝছি, তুমি নিচের দিকে ওইটি বুঝছো, এটা হলো তোমার ট্রানজিশন টেবিল, হুম। টিটি, মানে কোনটা থেকে হ্যাঁ, কোনটা। এটা একটু বুঝা। দেখ, এটা কিউ নট থেকে ফার্স্টে জিরো, একবার জিরোতে নিজের মধ্যে আয়, আরেকবার জিরো থেকে কিউ ওয়ান আছে, দেখি হ্যাঁ, কিউ জিরো কমা কিউ ওয়ান, পরে ওয়ানে লেগে দেখ কিউ নট থেকে ওয়ানে আবার কিউ জিরো তে ঘুরে আয়, এটা কিউ জিরো, আমার কিউ কিউ নটে কাজ শেষ, পরে কিউ ওয়ানে গেল। ওকে, কিউ ওয়ানে দেখ জিরো থেকে কোনো জায়গায় যেতেছে না, এই কারণে এটা ফাঁকা সেট। এটা নাল। ওয়ানে কিউ টু তে যায়, ওয়ান থাকলে কিউ টু তে যায়, এটা হলো যে এটা কিউ টু। আবার কিউ টু ফাইনাল স্টেপ, এখান থেকে কোনো জায়গায় যাইতেছে না, এই কারণে দুইটাই ফাঁকা স্টেপ, ঠিক আছে? গেল। এটা আবার সাউন্ড বাড়াও সিয়াম, তোমার সাউন্ড কম শোনা যায়। আচ্ছা, আমার ছিল ট্রানজিশন টেবিল, এটা শেষ। এখন পরকর্ম হলো সাবসেট কনস্ট্রাকশন টেবিল। হ্যাঁ, Yes. ওরে মানে বাবা রে। এটা সূত্র হলো কি, তোমার আমার যতগুলো ইয়া থাকবো, এটা কি কয়, স্টেট। যতগুলো স্টেপ থাকবে এটা আমি ইয়া 2 দিয়া পাওয়ার করবো, মানে 3টা স্টেপ না, 2 কিউব, মানে আমার সাবসেট টোটাল হবে 8টা, ঠিক আছে? এখন দুইটা first- স্টেট থাকলে ওটা 4টাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো, ফার্স্টে ফাঁকা সেটে তো এখানে কোনো কাজ নেই, লেখা জিরো তো ফাঁকা সেট, ওয়ানও ফাঁকা সেট, পরে কিউ ওয়ানের লেখা তো মাত্র বের করলাম, এগুলা বসায় দিবা, কিউ ওয়ানেরটা বসায় দিবা, কিউ টু টা বসায় দিবা। এরপরে আমরা ছোটবেলায় যে একটা ইয়ে করছিলাম না, সেটের ম্যাথ গুলো করছিলাম না, এই যে একবার কিউ কিউ নট কিউ ওয়ান কিউ টু, পরে কিউ ওয়ান কিউ নট কিউ ওয়ান, পরে কিউ নট কিউ টু, কিউ ওয়ান কিউ টু, পরে তিনটা মিলে, মানে যতগুলা তোমার ইয়া করা যায়, আমার কম্বিনেশন করা পাওয়ার সেট, পাওয়ার সেট। এইগুলো আমার সাবসেট। এখন দেখো, এটা বুঝাও তো। এখন কিউ নট কিউ ওয়ান এর লেগা, এখন দেখো কিউ ওয়ান এর লেগা জিরোতে কোন কোন জায়গায় যায়, কিউ নট আর কিউ ওয়ান, আর কিউ ওয়ানে কিন্তু জিরোতে কোনো জায়গায় যাইতেছে না, ফাঁকা সেট। এখন কি করবা, এই দুইটা ইউনিয়ন করবা, ঠিক আছে? তাহলে আমার কিউ নট আর কিউ ওয়ান আইলো, ঠিক আছে? ঠিক আছে। আর পরে ওয়ানের লেগে দেখো কিউ নট থেকে কিউ ওয়ানে যাওয়া যায়, আর কিউ ওয়ান থেকে কিউ টু তে, আর এই দুইটা একসাথে বসায় দিবা, কিউ নট কমা অর্ডার কিউ, কিউ টু। বুঝছো? এইটা যে কিউ লেখছে, কোন বান্দা যে বুঝবে ডাব্লিউ হয়ে গেছে। আর আমি মুখ দিয়ে কইতাছি তোর ভাই। মুখ তো কইলে মুখের কথা বিশ্বাস করা যায়? আচ্ছা, আমি এইগুলো আবার সুন্দর করে লেখা আমি তোরা বাড়াই দেবো, তোরা না পরে ঠিক দেখিস আছে, আমি বুঝ। মুখের কথা বিশ্বাস করলাম। তুমি আবার বুঝাই দাও, তুমি আবার বুঝাই দাও, শর্টকাটে আবার বুঝাই দাও। আচ্ছা, পরেরটা কুইক বুঝাই কুইক। দেখ। হ্যাঁ, পরেরটা বুঝা। এই যে কিউ ওয়ান থেকে এখন আবার কিউ ওয়ান কিউ টু, হ্যাঁ কিউ ওয়ান হ্যাঁ, কিউ টু লেগে দেখো, এই যে কিউ ওয়ান থেকে জিরো থেকে কত ফাঁকা সেট, কিউ টু ফাঁকা। লেগাও জিরোতে ফাঁকা ফাঁকা। সেট, এই কারণে ফাঁকা সেট হয়ে পড়ছে। হ্যাঁ আর কিউ ওয়ান থেকে ওয়ানের লেগে কিউ টু থেকে ওয়ানের জন্য ফাঁকা সেট, আর হ্যাঁ। এটা ইউনিয়ন গুলো তো আমার ইয়ে থাকে, কিউ টু থাকে, কিউ টু বসায় দিলাম। ও আরেকটা ইয়ে কি দেখো জাওয়াত,
যেটা হুম, তোমার আমার এখানে দাও স্টার্টিং স্টেপ কোনটা কিউ নট না, এখানে অ্যারো দিয়ে দিবা। এই ওটা জায়গাটা থাক, arrow- ওটা এই জানি। জায়গা- এই জায়গাটা অ্যারো হইব। ইয়েস। আর যেটা যেটা এন্ডিং স্টেপ ওটা স্টার। ওইগুলোতে স্টার। এন্ডিং না, অ্যাকসেপ্টেড। আর ওইটাই অ্যাকসেপ্টেড ওইটাই যেটা। কি আবার, ওইটাই মানে এক্সাইটেড এক্সাইটেড। এক্সাইটেড না অ্যাকসেপ্টেড? ও কার হলো যে কাজ করে। দেখো কিউ নট কিউ টু, কিউ নট কিউ টু এর লেগে দেখো কিউ নট এর জন্য কিউ ওয়ান, কিউ নট কিউ ওয়ান, কিউ টু এর জন্য ফাঁকা সেট, আমি যেটা ইউনিয়ন জিরো, করলাম হ্যাঁ এটাই আছে কিউ নট হ্যাঁ কিউ ওয়ান। বরাবর ওয়ানের লেগে কিউ নট, এই জায়গাটা তো ফাঁকা সেট, খালি কিউ নট এ বহাই দিছি। ইজি। তারপরে পরে কিউ নট কিউ ওয়ান কিউ টু, তিনোটাই তিনোটাই, আর তিনোটার মধ্যে খালি একটারই আছে কিউ নট কিউ ওয়ান, বসাই দিলাম। ইজি। আর এটার লেগে কিউ নট আর কিউ টু এই দুইটা বইব কমা দিয়ে। তুমি লাস্টে কিউ1 দুইবার লিখছো, একটা কিউ2 হবে। বুঝি নাই। এখানে কিউ0 কিউ1 কিউ2 হবে, ওই দেখো স্টেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম ভুললে হও আর বলো যে আমি পারি না ভাই বলতে। আমি আমি এটা ঠিক করে তোমার পিডিএফ করে পাঠাই দেবো না, বেড়া না। লাগবে না, আছে তো এডি আমার কাছে। তুমি এটা পাবলিকেশন করে বই ছাপায়। তুমি আচ্ছা নিজেটা ঠিক করো, নিয়ে পরে নিজেই লিখবা মানে কিউ1, পরে বলবা তোমরা বলো না কেন। খরচ কাজ করলাম আর নাটক করো না। খুব বলো আগে। ধন্যবাদ জাজাকাল্লাহ খের। হ্যাঁ, ধন্যবাদ, জানা জানা। এখন দেখো ডিএফ এটা, কারণ এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের সময় ফার্স্টে তোমার দেখবা আমার ইনিশিয়াল স্টেট কোনটা ছিল, স্টার্ট হয়েছে কোথা থেকে, কিউ নট থেকে না। আমি কিউ নটটাকে বহাইলাম। কইলাম। এখন এই যে সাবসেট কনস্ট্রাকশন টেবিলে দেখবো কিউ নট থেকে আমার জিরোতে কই গেছে, কিউ নট কিউ ওয়ানে। হুম, এখন পরে যে এটা বসাই দিলাম আমি, দিলাম। এটা দিলাম। পরে ওয়ানের লেগে কই ঘুরে ফেলে কিন্তু কিউ নটই আইছে। নিজের কাছেই আছে। হুম, এই যে ঘুরে নিজের মধ্যে দিল। হ্যালো। এরপরে কাজ হলো নিজেরটাই নিজে দিছে। হ্যাঁ তোর মতন। ও ওই যে পরে সাবসেট কনস্ট্রাকশন টেবিল দিয়ে ডিএফএ বানাইতে হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যাও এবার কিউ0 কিউ1। এবার কিউ নট কিউ ওয়ানে, কিউ নট কিউ ওয়ানে দেখো তোমার নিজের কাছে জিরোতে, আছে জিরোতে। জিরোতে নিজের মধ্যে আইছে, হ্যাঁ। নিজের মধ্যে দিলাম। অনে আমার গেছে হলো কিউ নট কিউ টু তে, হুম। এই যে ওয়ানের জন্য কিউ নট কিউ টু তে গেছে। আচ্ছা যেহেতু সেম স্টেট গুলো যে নিছস খালি কিউ কিউ নট তারপর কিউ নট কিউ ওয়ান কিউ জিরো কিউ টু, তাহলে এই তিনটাই কি লিগা? শেষ হ্যাঁ, করতে দে আমারে, শেষ করতে দে। স্টেট কি আরেকটা হবে মনে হয়, ওই যে কিউ0 কিউ1 কিউ2। এটাই আমার কোশ্চেন আছিল আর কি। আমি আমার শেষ করতে দে আচ্ছা, এখন করে দেখো, রাখো। এখন দেখ এই জায়গায় কিন্তু কিউ টু আছে, কিউ নট আর কিউ টু, ঠিক আছে। হুম কিউ টু ঠিক আছে। থাকার কারণে তার যে এটা হলো অ্যাকসেপ্টেড স্টেট, আগে ডাবল গোলা দিয়ে দিলাম, কারণ কারণ এখানে আমার কিউ টু আছে। কিউ2 অ্যাকসেপ্টেড, বুঝছি, ঠিক আছে। বুঝছো? ওকে। তো ওই তিনটে এখন স্টেটের কাহিনী গেল কই? এখন দেখো কিউ টু থেকে হ্যাঁ। কিউ কিউ নট কিউ টু থেকে, এই যে এনেই তো আছে। হুম, তোমার জিরো থাকলে কিউ নট কিউ ওয়ানে আসে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে ওয়ান থাকলে আবার কিউ ওয়ানে, গেল। মানে আরে ঘুরে ফিরে। বাবা হেয়া তো বুঝছি, কিন্তু হ্যাঁ, সমস্যা হলো কি তিনোটা কেন বাকিগুলো কোথায় গেল? বাকিগুলো আমার লাগবে না, আমার তিনটা থেকে আমার ডিএফ হয়ে যাইতেছে। এরা কেমনে বুঝলাম? এই যে তুই দেখ, আমি স্টার্ট স্টার্ট করবো এটা থেকে, মানে আমার যে কোশ্চেন হুম যেটা দেওয়া থাকবে এনএফ এর, হ্যাঁ হ্যাঁ আমি এটা থেকে স্টার্ট করলাম, আর আমি এটা থেকে স্টার্ট করে তো আমি এই দুইটাই পাইলাম বুঝছি। না। কাহিনী হইলো তোমার এখন অ্যাকসেপ্টেড এর স্টেট হ্যাঁ পাই গেছি এবার- আমি, আর দরকার নেই যাওয়ার। আচ্ছা কও, তুমি কও বলছি কি আচ্ছা অ্যাকসেপ্টেড কইতেছো। যাও স্টেট তো। যেহেতু পাইছি আমি, আর হুম, যাওয়ার দরকার হুম নাই, এই তো। এরকম বুঝছো কিছু। সহাদ। হ্যাঁ হ্যাঁ এটাই। এই জন্যই আমি তিনোটারটা নিই নাই, কিউ জিরো কিউ ওয়ান কিউ টু এই তিনোটা নিই নাই আমি এই জন্য। না আমার হ্যাঁ, তাই তো? আমার দরকার নাই, কারণ আমার দরকার অ্যাকসেপ্টেড নেই স্টেট আমার, আমার হ্যাঁ আই হ্যাঁ। বলছে। ওকে 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 ক্লিয়ার। ঠিক আছে। হুম তারপরে এটা এটা বুঝান লাগবে, বুঝাই। বুঝাও। এটা হলো কোশ্চেন দেওয়া ছিল যে ওমেগা বাই ওমেগা স্টার্টিং এ, কি গুলা জবাব। বলছি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। সোজা আছে। ও বুঝাও সমস্যা নেই, এখন তাড়াতাড়ি এটার বুঝে চলে যাও। এখন ফার্স্টে টেন এফ এ বানাইলাম, ঠিক আছে। মানে আমার এ থেকে স্টার্ট হইলো, লাস্টে আমার কি আছে এটা দেওয়ার বিষয় নেই, এনে জাস্ট আমি ঘুরে ফিরে এর মধ্যে এ বি দিয়ে দিলাম। হ্যাঁ, আর ট্রানজিশন টেবিল করব। আমার এ হলো স্টার্টিং স্টেট,
এ থেকে স্মল এ তে তোমার আমি বি তে যেতে পারবো, আবার বি এর সময় তো আমার আর কোনো ইয়া নাই, যাওয়ার না, জায়গা নাই, কারণ ফাঁকা সেট। আর বি এর লেগা তোমার এ হোক আর বি হোক, দুইটার মধ্যে বি এর বি তে যা শেষ হবো, ঠিক আছে, নিজের মধ্যে। চিত্রটা কি তুমি হুম। বানাইছো নিজে? এটা তোমার আনিসুল ভাই বানাইছে, আমি হয় এটা নিজেরই বানানো। মানে ওই ও, ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমার বানাইছো আনিস নাকি? ভাই বানাইছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলে এটা নিজেই নিজে বানাইতে পারবা। বুঝছি। কিন্তু ম্যাডামে তো তোমার ক্লাসে ডাইরেক্ট কোশ্চেন যে এরকম চিত্র দিয়ে দিছিল, এক্সামে মনে হয় চিত্রই দিব। হ্যাঁ হ্যাঁ, ম্যাম তো ল্যাঙ্গুয়েজ দিয়ে ম্যাডামে দিই। ল্যাঙ্গুয়েজটা করাই নেই ক্লাসে। হ্যাঁ। আচ্ছা, পরেরটা দেখা হয় যে সাবসেট, পরে সাবসেটে যে ফার্স্টে ফাঁকা সেটে তো কোনো কাজ নেই, ফাঁকা সেট সব এর লেগা ফাঁকা সেট, বি এর জন্য ফাঁকা সেট। পরে এ থেকে এই তোমার এই ট্রানজিশন টেবিলে যা ছিল উঠাই দিবা। পরে তো আমার এখানে আমার কয়টা আছে, দুইটা না, টাপলস, তাহলে আমার টোটাল সাবসেট হবে চারটা, তাহলে আরেকটা আছে যে এবি। এন্ড এবি এর লেগে দেখো, এ এর জন্য এতে বি, বি এর জন্য এতে বি, আমি খালি বি বসাই দিলাম। আবার এখানে এ এর জন্য বি তে ফাঁকা সেট, বি এর জন্য বি তে বি, বি বসে গেল, ঠিক আছে। ফাঁকা সেট কেন বললো না এখানে? ফাঁকা ওটা কি লেখা এবার লাগবে না? কোনো কিছু থাকতে আর ফাঁকা দরকার আর কি। তোর পকেটে হুম। 2 টাকা আছে, তাহলে কি তোর পকেটে ফাঁকা পকেট? না। তাহলে 2 টাকা তো আছে, এই কারণে ফাঁকা সেট নেই, উঠাই না। ওকে ওকে। পরেরটা দেখে যে ডিএফ এর চিত্রটা। বাইকটা কিন্তু ছোট ছোট জিনিস করতেছি আমরা। মানুষ করে আরে একটা বড় কাজটা করে। বড়টা বুঝাইতেছি, বড় একটা দেখা যাচ্ছে, খারাপ এটা দেখো আগে। আচ্ছা আচ্ছা। এই থেকে এখন যে এই থেকে তোমার স্টার্টিং কি এ ছিল না, আর এই হ্যাঁ। স্টার্ট করব, একাইলাম এখন এই থেকে এই যে এ এই ইউজ শ্যাম, করলাম, আমি ওয়েট ওয়েট বিতে ওয়েট, যাবো। গোলা আইতাছে অনেক। এটা কি আমার নেটের সমস্যা নাকি সবার? আমারও ওগুলো আসছে। তোর ও, তাহলে সবারই সমস্যা। শ্যাম, একটু দম নিয়ে নাও, বেশি পড়াই ফেলাইছো। বান্টি তোমার সারাম স্লো নাকি? এবার ঠিক আছে তো গো? যে হালকার উপরে ঝাপসা, ঠিক আছে, শুরু করো দেখি। ও বাবা, কথা এই যে তুমি যে আওয়াজ করে এই এমনি যে দেখ, বলা হয়েছে কাহিনী কি সিয়াম? জানি না। এই আওয়াজ না করলে ঠিক ক্লিয়ার দেখা যায়, তুমি যে আওয়াজ এই যে করলে দেখ, এখন কিন্তু ক্লিয়ার। আওয়াজ না করে কথা কমু কেমনে? আওয়াজ না করে ঠিক কথা আছে কমু ঠিক আছে, কেমনে হ্যাঁ মিয়া? শুরু করো। তাহলে তো দেখো, আবার ওই এ গেছে। এই যে এ থেকে বি তে, আর বি থেকে ফাঁকা সেট। সেন্সর কাজ করে সিএম এর খাতার সাথে। এতক্ষণ করেন এখন সেন্সর না মিয়া, প্রচুর আমি আলাপ। কি করবো না, যেটা সত্যি আমার একটা ফাহাদ দেশে আইতেছে, আমার হইতেছে। তাহলে তাহলে তুমি এটা ইয়ে করো, শো করো, তোমার বানাইছি। গরিব মানুষের দিয়ে নাটক করাবা? কি করবা কও? অফ করো নাটক, খুদাই একটা কাহিনী শুরু করছে। ও মা, পিসি কিনলেও বিপদে পড়ছে। বলো কোন জায়গা কি ক্লিয়ার? হ্যাঁ, এই তো এখন ক্লিয়ার। তাহলে এটারে বলে নেটওয়ার্ক। আর সিয়াম টাকাটা কি করবা তুমি সিয়াম? ভালো ওয়াইফাই লাগাইতে পারো না? আমার কথা শুনতাছো, তাহলে সমস্যা কি হবে? তো কথা তোমার দিয়ে আমরা কথাও তো পানি খাবো? বাদে। তোমার তলা দিয়ে কি পানি পাবো? হ্যাঁ, যত দিয়ে আনেতে ওইতেও পারে যে মিটের সমস্যা, মিটের দোষ। আচ্ছা বাদ দাও, বলো কি আজ এটা হয়েছে? করতে একবার আমি দেখো এর লেগা এই থেকে তো তোমার এ এর জন্য ফার্স্টে এ দিয়ে বি তে যাওয়া যায়, তারপরে বি এর জন্য জিরোতে, মানে ফাঁকা সেট। হুম। আর পরের চিত্রতে যাও। ডিএফএ। হ্যাঁ, এই যে দেখো, এ দিয়ে বি তে গেলাম, আর বিটা দিয়ে দিলাম ফাঁকা সেটের মধ্যে, ঠিক আছে। হুম। তাহলে এখন এখন আমার কাজ হলো বি তে। এখন এই যে এত যাও ট্রানজিশন টেবিলে, হ্যাঁ, এখন বি থেকে এ এর জন্য বি, বি এর জন্য বি, মানে ঘুরে ফিরে যাই দাও, এটা ঘুরে ফিরে নিজের কাছে এইটা কি বি না থ্রি? বি বি। কতক্ষণ লাগছে বুঝতে আমার জিনিসটা?
এত কষ্ট যদি দেও সিয়াম তাহলে বোঝা দিয়ে একটু টেবিল রেখে উঠে যেতে হবে। এই যে আবার ফ্রি লেকচারটা আগা হয়েছে, বুঝছি, এটা বুঝছি। এই যাও পরেরটা যাও। কোডেন কিছু দেখলে দেখো। আর পরে যে ফাঁকা সেটা বিয়ের লেগে তোমার জেবি দিয়ে দিও, কারণ ডিএফএ তে কিন্তু কোনো ইয়া নেই। এটা দিছো কি শেপ লিখে? ছাড়া কোনো ইয়া নেই। এটা তো ডে দিতেই হবে। স্টার্ট কে লিখে দিছো? আমার আমার বি স্টেপটা ইউজ করতে হইব না? হ্যাঁ, এটা শুধু স্টার্টিং হইতে ছিল তাই তো? ডিএফ এরিয়া ভুলে গেছো কা তুমি? ইনপুট অ্যালফাবেট না সবগুলো মনে ইউজ পড়ছে করতে। মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি, দুঃখিত। আমি বুঝি নাই। ইনপুট অ্যালফাবেট সবগুলো ইউজ করা লাগে ডাবলস এর লেগে। ও এও ইউজ ইনপুট করতে অ্যালফাবেট। হবে, বিও ইউজ করতে হবে। ও এখানে তো আবার ইনপুট অ্যালফাবেট আছে। হ্যাঁ, বন্ডামি তো বাজাইছে এই জায়গায়। এই তো এনেই তো বললাম। সিয়াম মানে বন্ডামির একটা গন্ধ থাকবে। সব বাচ্চা ছোট ছোট গুলা করছে। আনিসুলের একদম খাইয়া লাগছে। হ্যাঁ, লাস্টেরটা 5 নাম্বারটা দাও, তাহলে যাও 5 নাম্বারটা দাও। আনিসুলের সুইসে খাইয়া লাগছে একদম, যা লেখছে আনিসুল ওই লিখছে। এ বেটা নিজের মতন করছি। মশা। 5 নাম্বারটা গেছো? এই যে 5 নাম্বার। ঠিক আছে, দেখো কি কইছে। ল্যাঙ্গুয়েজ হলো সেকেন্ড সিম্বল ফ্রম রাইট হ্যান্ড সাইড ইজ এ। ল্যাঙ্গুয়েজ বুঝতে চাই না আমরা, আমরা বুঝতে চাই চিত্র। হ্যাঁ, আমি চিত্র বুঝতে চাই। দেখো রাইট হ্যান্ড সাইড থেকে হিসাব করো, মানে এখন সি থেকে হিসাব করো, সি থেকে বি, বি থেকে এ। এখন ওকে, দেখো এটা বি থেকে এ তে কিন্তু এ আছে, তাহলে এটা এটা হলো তোমার রাইট হ্যান্ড সাইড। অবশ্যই তোমার ট্রানজিশনে লেগে এইসব কিছু লাগবে না, দেখো তুমি ফার্স্টে করে যে ফার্স্টে ট্রানজিশন টেবিল আঁকলাম। এ থেকে এ, এ থেকে এই ইউজ করলে এ তেও যায় বি তেও যায়, ওকে, দেখলাম। ঠিক আছে। পরে এ থেকে বি ইউজ করলে ঘুরে ফিরে এর মধ্যে আসে। পরে ওকে, বি, বি থেকে তোমার এ আর বি যাই ইউজ করো সি তে যাইব, দেখলাম। সি থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, ফাঁকা সাইড। ঠিক ঠিক আছে। আছে, এখন পরের পেজে যাও যাওয়ার। এটা লাগবো না, এটা আনিস ভাইয়ের, এই যে এটা ম্যাডামের। দেখো ফাঁকা সেট দিয়ে তো কোনো জায়গায় যাওয়া যাবে না, এটা শেষ। এ থেকে এ ইউজ কইরা তুমি যে আগের টেবিলে যা লিখছিলাম ওইটা হেলে উঠাইলাম এখানে। এ ইউজ কইরা এ বি, বি ইউজ কইরা এ, আবার বি থেকে তোমার এ ইউজ এবি কইরা। এবি এবি থেকে বলো, এবি থেকে। এখন এ বি থেকে দেখো তোমার যে এ তে কি পাইছি আমরা, এ বি, বি তে হুম, পেয়েছি সি, মানে এই দুইটা খালি ইউনিয়ন করে দেবো, আমার এ বি সি হিসাব বললো। হুম। পরে বি এর জন্য যে আবার এ আর বি ইউনিয়ন করবো, এ সি এলো। এ আর কি, হ্যাঁ। এটা এবার বুঝার এই লাগবে না, এটাতে ইজি আছে। চিত্র বুঝো। চিত্র দেখো, আমার ইনিশিয়াল স্টেট হলো এ, ঠিক আছে। এই যে হুম, এ এ আঁকলাম। এখন এ থেকে এ ইউজ কইরা এ আর বি তে যাওয়া যায়। ঠিক আছে, এই যে আর বিতে আসলাম। হুম, আর বি ইউজ কইরা এই যে এর মধ্যে ফেরত আসছে, দিলাম। ওই ফেরত আনছো তুমি? এই যে ও এই যে আনছো। তুমি আবার বুঝাও, আবার বুঝাও, আমি কি বুঝিনি। বুঝছ, কি বুঝছো? এই যে এখানে তুমি সবগুলো লেখছো, এই যে এবিসি পর্যন্ত টেবিলের মধ্যে লেখছো, হুম এ নিছো, এবি নিছো, এসি নিছো, হুম। বাকি সব কোথায় গেল? বিসি কোথায় গেল? এগুলো কোথায় গেল? আমার লাগবো না তো, আমি তোর যেমনে বুঝাইতে ওইটা দেখ, তুই আগে ফাল দাস কে লিগা। দুঃখিত, আবার কর। আল্লাহ কেমনে? আমার ইনিশিয়াল স্টেট হলো এ, আমি আমি আগে এটা বহাইলাম, ঠিক আছে। এখন এ হ্যাঁ থেকে হ্যাঁ, এ থেকে আমি কোন কোন জায়গায় যেতে পারি আগে এটা দেখ। এ থেকে আমি এবি। এ এ ইউজ করে আমি এবি তে যেতে পারবো, আর বি ইউজ হুম করলে হুম নিজের মধ্যে ফেরত যাইব, হুম হুম, ঠিক আছে। এরপর আমি এবি ইউজ করবো, যে এ কমা বি, যে এবি থেকে যদি আমি এ ইউজ করি তাহলে আমার এবিসি এবিসি তে কোথায় যাইব, আসলো? ঠিক আছে। আর বি ইউজ করলে এসি তে যাইব, গেল। ওকে, ঠিক আছে। দেন এসি এরপর না এবিসি কোনটা? এরপরে এসি,
এসি হ্যাঁ এসি থেকে দেখো এ ইউজ করলে এবি তে আসবে। তুমি এসিতে হুম। ডাবল সার্কেল দিচ্ছ কেন? এই যে সি আছে যে, সি কি অ্যাকসেপ্টেড ছিল? হ্যাঁ সি হ্যাঁ অ্যাকসেপ্টেড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর যেগুলোতে সি থাকবে সবগুলো অ্যাকসেপ্টেড। হুম, তো আমি তো সি পাই গেছি। ও ঠিক আছে, বুঝছি, ওটা তো আমরা আগেই পাইছি। সি প্রোগ্রামিং করো নাই? সবগুলো অ্যালফাবেট ইউজ করতে হবে না। বুঝছি। পরে আবার এসি থেকে তোমার বি ইউজ করলে এতে যাইবো, এই যে ঘুরে আবার এতে দিলাম, এবিসি নিচে দিয়ে গেছে না। হচ্ছে এবারে এপসাইলনটা নিছিল কে? তুমি দেখাবা? এপসাইলনটা ম্যাডামের মতন আমি করতে পারিনি, আনিসুলেরটা বুঝাইলে তো বুঝবা না। এপসাইলন এনএফ থেকে ডিএফ এটা 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 কি কালকে বুঝাবো নাকি আনিসুলেরটা বুঝাই দেবো কও? না, আমি ম্যামের মতো, ম্যামের তো মানে ইজি ভাবে বুঝাইছিল আমার যা মনে পড়ে। ম্যাডাম আমি আচ্ছা, ম্যাডামের আমার এপসাইলন এনএফএ সম্পর্কে কোনো আইডিয়াও নাই, তো তোমরা এটা একটু ভালো মতো বুঝাই দিও। আচ্ছা এটা আমি কাল এটা এটা আমি কালকে বুঝাই দেবো মনে যাও। এই যে রেগুলার আচ্ছা এক্সপ্রেশন তাইলে, এপসাইলন কে ধরছে কেউ? আচ্ছা এই দুইটা আমি ধরলাম, না এই না, দুইটা 3 নাম্বারটা বাকি, এই আর দুইটা আমি বুঝাই সিজিএফটা দেবো। বাকি। এটা হ্যাঁ হ্যাঁ 2 3 দুইটা আমি বুঝাই দেবো মনে যা। হ্যাঁ, পিডিএ ধরো। আচ্ছা, আর আর কেউ কি বাকি আছে? আর কেউই নাই, ওমা, এটা তো আগের থেকে কওয়া, তুই আমি আর যাও দিয়ে বুঝাবো। আর যদি কেউ বুঝতে চায় বুঝতে পারে। কেডা হ্যাঁ বুঝাবো? আর কেউ রাহি, বুঝাইতে চাইলে ওয়েলকাম, সমস্যা নেই। রাহি লিনেটকে যদি ঈশান। কেউ বুঝাইতে পারো ভালো হয় আচ্ছা, তাহলে। 6 নাম্বারটা কে জানি নিছিল নাকি? 6 নাম্বারটা রাহি 6 নাম্বারটা পারো? চমস্কিটা যদি কেউ ধরতে পারো ধরাই দাও। চমস্কিটা ধরতে পারলে ভালো হইতো। 6 নাম্বারে কি চান্স কি? ইয়েস। রাহি চমস্কি পারো? চমস্কি কি রে ভাই, কি কোন রিপ্লাই দেন না নাকি, ক্লাসে নাই নাকি আমি জিজ্ঞেস আছি যে গায়েব হয়ে গেছে? আরে না দিছে, মাইক্রোফোন নাই, ওদের মাইক্রোফোন নাই। ও রিপ্লাই দিছে আমার না। মতন, আমার মতন অবস্থা ছিল। ঈশানেরও নাই, রাহিরও নাই। ও দুঃখিত আচ্ছা দুঃখিত। তাইলে আমি আপাতত শুরু করে দিই নাকি? করেন, করো জানেন আপনি। না তো। তুই কি তোর অফিসে হেডফোন মেরে দিছিস নাকি? দিতেই এ পারেন। বুঝতে পারছিস তাহলে ব্যাপারটা? ওই তাও তো জানি। দুইটা অ্যাকাউন্ট, হ্যাঁ, তোর তাও দুইটা অ্যাকাউন্ট কে? হেডফোন তো আছে, দুইটা অ্যাকাউন্ট লাগে তাও? আরে ঝামেলা কি জানো, পিসি তে তো ডাবল পোর্ট, একটা অডিও ইনপুটের একটা অডিও আউটপুটের, কিন্তু এই কর্ড তো এটা একটা। তাহলে তুই দুই তারার একটা গেম, কিনবো কি লিগা, অফিসের তো একটা মাইরে দিব। তোর অফিসে দুই তারের, এটা বেশি অফিসে দাম না? তোর অফিসে থেকে দুই তারের? না, এডি একটারে, আর এডি বেশি দামি না তো, লজিটেকের জাস্ট সিম্পল জিনিসপত্র। আরে বেটা আমি তোর এই যে কি জানি হ্যাবিটার বুঝিন একটা দেখলাম 460 টাকা, তোর দুই পোর্ট, ভালোই বলে। ধর মিয়া। এই যে আমি শুরু করছি। যাও তো লেগে গেছে, যাও তো 3 4 হাজার টাকা 5 হাজার টাকা খরচ করে একটা কিনে, আমরা 460 টাকা করলাম। আমি এখনো সেই 50 টাকার এয়ারফোন ইসের মধ্যে ঢুকিয়ে পিসের মধ্যে ঢুকিয়ে কাজ করছি। হ্যাঁ আবার কি কয় রেজার? লাগবো মামা, কি করে আমি লাগলে কইতে পিসে পারোস। 50 টাকার তারালা এয়ারফোন দিয়ে কাজ করতেছি আমি, এটা বলবো। কি অবস্থা মানুষজন আর ঠিক জ্ঞান। তোমার ফটোতে যে লিমন কমেন্ট করছে কিন্তু ঠিকই করছে, তুমি যে ভন্ডামি শুরু করছো ওইটাই ঠিক আছে তোমার কমেন্ট। ভালো লিমন, ভালো লিমনের তো ভালোই কমেন্ট করছে। ভালোই কমেন্ট করছো না? হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, পিডিএর ফুল মিনিং কে বলো তোমরা? পুশ ডাউন অটোমেটা। তো তাহলে তোমরা তো জানো, ঠিক আছে, পিডিএর ফুল মিনিং আমি তোমরা সবাই জানো, পুশ ডাউন এমনিতেই জানি অটোমেটা। না, তুমি জানো না। হ্যাঁ আমি জানি না। আচ্ছা পুশ ডাউন অটোমেটা পরে আচ্ছা, পুশ কাজ ডাউন অটোমেটা, তো পুশ ডাউন অটোমেটার মেইনলি ডেফিনেশন, ঠিক আছে, ডেফিনেশনটা টুকটাক আইতে পারে আর কি। তো মেইনলি ডেফিনেশনটা হলো এরকম যে পিডিএ ইজ এসেনশিয়ালি, তুমি মুখটা বলো তো, তুমি হাতের লেখা। আচ্ছা ঠিক আছে, মুখ দেখবি। PDA is essentially an epsilon NFA with the addition of a stack, মানে একটা স্ট্যাক থাকবো,
ওই স্ট্যাকের সাথে হচ্ছে এপসাইলন এনএফএ এটা যুক্ত থাকবো আর কি, এই দুইটা মিলে হচ্ছে পিডি আর কি। বুঝতে পেরেছো? এটা জাস্ট আর আর কি সংজ্ঞা আর কি। এটার মধ্যে হুম? কি আঁকা কি আছে না জাস্ট এটা থিওরি? এটার মধ্যে এটা জাস্ট থিওরি আর কি। ও না, আঁকাকে আছে। আঁকাআঁকি তো আচ্ছা অবশ্যই, আবার আঁকাআঁকি না এটা কোনো কথা না। আচ্ছা, আমরা এই যে এফএসএম পড়ছি না, এই যে ফাইনাইট স্টেট মেশিন, তো যে হুম মেশিন গুলো খালি একটা স্টেটে মানে কি বলে জাস্ট একটা স্টেট নিয়ে কাজ করে, তো ওই এফএসএম এর লগে জাস্ট একটা হইলো গিয়া যুক্ত করে দিব, কি যুক্ত করে দিব, একটা স্ট্যাক যুক্ত করে দিব। এই স্ট্যাকটা কি করে, এক্সট্রা মেমোরি প্রোভাইড করে আর কি, এক্সট্রা মেমোরি প্রোভাইড করে, যে কারণে হচ্ছে পিডি এটা ইউজ হয়, আমি যতদূর জানছি আর কি এই আজকে আর কালকের মধ্যে। তো এই আর কি। তো এই জায়গায় কিছু জিনিসপত্র আছে, কিছু টাপলস আছে, মেইনলি 7টা টাপলস আছে, 7টা টাপলস দিয়ে পিডিএ ডিফাইন করা হয়। এর মধ্যে থেকে একটা হলো কিউ, এটা আমরা সবাই জানি, কিউ হলো সব হচ্ছে স্টেট। ওকে, তো সবগুলো স্টেট কিউ দিয়ে প্রকাশ করে। এরপরে একটা হলো এই চিহ্নটা, ঠিক আছে, এটারে যদিও সিগমা কইছে ভিডিওতে, ঠিক আছে, কিন্তু সিগমা এটা এরকম না আমি সামেশন। যতদূর জানি, এটা সামেশন আমি যতদূর জানি। তো যাই হোক, Correct. এটারে ওরা বলছে হচ্ছে ইনপুট সিম্বল, ঠিক আছে, ইনপুট। তো হুম ইনপুট সিম্বল যেটা সেটা, তারপরে মানে ঠিক আরেকটা এটা হচ্ছে ঠিক এটা। বলছি, হ্যাঁ মানে ক্যারেক্টারিস্টিক ঠিক বলছে, এমনি বলছে বললো সেটাই বল, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, হয়তো বড় ওটাই হবো। এরপরে এটা হলো টাও, টাও বলে মনে হয় এটা। হুম এটা হচ্ছে এটাই। টাও, আর এটা হচ্ছে স্ট্যাক অ্যালফাবেট। স্ট্যাকের মধ্যে যে অ্যালফাবেটটা থাকবে সেটা এই চিহ্ন দিয়ে প্রকাশ করে। হুম তারপরে এখানে যে ডেল্টা আছে, ডেল্টা হলো ট্রানজিশন ফাংশন, ঠিক আছে, ট্রানজিশন ফাংশন হলো ডেল্টা। তারপরে এখানে বাকি সবগুলো আমাকে মোটামুটি জানা, যেমন কিউ নট হলো স্টার্ট স্টেট। হ্যাঁ তারপরে হচ্ছে এখানে জেড নট নামে একটা অপশন আছে, অনেকে এটা ডলার সাইন দিয়েও প্রকাশ করে আর কি। তো জেড নট অথবা হলো গিয়া ডলার সাইন। তো ডলার সাইন এটা হলো গিয়া স্টার্ট স্ট্যাক সিম্বল, মানে স্ট্যাকের মধ্যে যে কোনো এলিমেন্ট আগে পুশ করতে গেলে, ধর যে আমি একটা এলিমেন্ট রাখলাম এই জায়গায়, এলিমেন্ট ই, তো এই ই এলিমেন্টারে ডলার দিয়ে প্রকাশ করা যেতে পারে অথবা জেড দিয়ে প্রকাশ করা যেতে পারে। এটা হচ্ছে স্টার্ট সিম্বল, স্টার্ট স্ট্যাক সিম্বল, স্ট্যাকের জন্য আর কি। আর এফ দিয়ে হচ্ছে ফাইনাল স্টেট। তো এই সবগুলো আর কি টুকটাকি জায়গায় লাগে। তো এই 7টা টাপল আর কি মনে রাখতে পারলে বেটার, ঠিক আছে, এটা অনেক সময় ডেফিনেশনের ক্ষেত্রে কাজে লাগে, এছাড়া এগুলোর খুব তেমন একটা ইউজ নাই। তো মেইনলি আমাকে লাগবে হলো যে এখানে ট্রানজিশন ফাংশন যেটা আছে না, এটার একটা সূত্র আছে, বাট সূত্রটা দিয়ে শিখতে গেলে জিনিসটা অনেক প্যারা হয়ে যাবে। তো এই জন্য আপাতত আমরা ওইটা দিয়ে না শিখা অন্য একটা ভাবে শিখবো, সেটা হলো সাপোজ এখানে একটা আছে হচ্ছে এ, এখানে একটা বি, আমি দুটো স্টেট দিছি, ঠিক আছে, এখানে বি হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্টেট। এই জায়গা থেকে এইখানে এরকম একটা দাগ দেওয়া হইব, এটা প্রকাশ করা হয় ট্রানজিশন ফাংশনটা এরকম, এ কমা বি থেকে সি। ওকে, এখানে এ যেটা আছে, এর একটা আলাদা নাম আছে, এর নাম হচ্ছে ইনপুট সিম্বল। এ হচ্ছে ইনপুট সিম্বল, মানে ইনপুট যদি 1 থাকে ও হচ্ছে 1 ডিনোট করবে, 2 থাকলে 2 ডিনোট করবে, 2 তো থাকে না, 1 আর 0, যাই হোক। তারপর বি এ যেটা থাকে, বি এরটা সাধারণত পপ হয়, ঠিক আছে, স্ট্যাকে পপ হয় বি এরটা। আর এইখানে সি যেটা থাকে, এখানে অ্যারো দেওয়ার পরে যেটা থাকে, অ্যারো দেওয়ার যেটা সেটা হলো সাধারণত পুশ করতে হয়। তাহলে একটা হলো ইনপুট সিম্বল, ইনপুটটা স্ক্যান করবে, একটা হলো পপ, আর একটা হলো পুশ, ঠিক আছে। সো ওই যে এমনে আর কি জিনিসটা ডিফাইন করে, এটা আমাকে আপাতত ট্রানজিশন। তো এখানে এ বি সি এগুলোর মানটা অনেক সময় এপসাইলন দিয়ে প্রকাশ করা হতে পারে। তো যদি এপসাইলন দিয়ে প্রকাশ করা হয় তাহলে এপসাইলন মানে হচ্ছে নাল, এপসাইলন রেফার্স টু নাল, মানে এক কথায় এরা কোনো ভ্যালু নাই বলতে গেলে, এপসাইলনের কোনো কাজ নাই, এপসাইলন ফাও বয়া থাকে। ফাঁকা আছে। তো কাইন্ড অফ ফাঁকা সেট বা নাল, এপসাইলনের কোনো কাজ নেই এই জায়গায়। তো এখন আমাদের কাজটা হলো মনে কর যে কোশ্চেন একটা এক্সাম্পল দিয়ে বুঝলে আই থিঙ্ক বেটার হয়। তো এক্সাম্পলটা মনে কর এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, এটা অবশ্য আগের বার আইছিল। এটা হচ্ছে 0 to the power n, 1 to the power n, and n is greater than or equal 0। তো এইটার জন্য পিডিএ কনস্ট্রাক্ট করতে হয়েছে। তো পিডিএ কনস্ট্রাক্ট করতে গেলে প্রথমত হইলো গিয়া আমার একটা স্টেট লাগবে, যে স্টেট থেকে আমি স্টার্ট করতেছি, স্টার্টিং স্টেট, ঠিক আছে। তো এখানে 0 n 1 n দিয়ে কি বুঝাইতেছে, এখানে যদি 0 একবার থাকে, 1 ও একবার থাকতে হইব, 0 যদি 2বার থাকে, 1 ও 2বার থাকতে হইব, 0 3বার থাকলে 1 ও 3বার থাকতে হইব।
কিন্তু কম বেশি হওয়া যাবে না, তুমি 1 5টা দিলা 0 3টা দিলা তাহলে হইব না। এরকম একটা ডিএফএ তৈরি করো, এরকম একটা দুইটাই পিডিএ তৈরি সমান করো। হবে এই তো। হ্যাঁ, দুইটা সমান হইতে হইব, এই জন্য পাওয়ার দুইটারই এন এন, মানে হুম সেম টাইপের পাওয়ার থাকতে হইব। তো এরকম একটা পিডিএ তৈরি করতে হইব। তো কি করা যায়, প্রথমত এখানে যেহেতু স্ট্যাকের একটা ব্যাপার আছে, আর এখানে যখন পিডিএ তৈরি করতে হবে তখন মনে রাখতে হবে যে আমার মাথা হচ্ছে স্ট্যাকের কথা চিন্তা ভাবনা করতে হবে। আর স্ট্যাকে ফার্স্ট অফ অল একটা ইনিশিয়াল এলিমেন্ট দ্বারা ইনিশিয়ালাইজ করতে হবে, এটা হইতে পারে একটা ডলার সাইন অথবা জেড নট হইতে পারে। তারপর এইখানে বিভিন্ন এলিমেন্ট আসতে থাকবে, যেমন 0 আসতে থাকবে, 0 আসতে থাকবে, তারপরে 1 আসতে পারে। তো এগুলা সব কাটাকাটি করা, মানে পুশ আর পপ করা, লাস্ট পর্যন্ত এরা যখন ফাঁকা হয়ে যাবো ওই টাইমে এটা অ্যাকসেপ্টেড। তো এখানে 0 0 আসছে, বললাম যে 1 আসার কারণে 1 আর 0 সামহাও মানে ব্যাক হয়ে গেল, এটাও পপ হয়ে গেল, এটাও পপ হয়ে গেল, এটাও পপ হয়ে গেল। যদি পপ হয়ে যায় ফাঁকা থাকে তখন সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড। পপ তো এরকম, হ্যাঁ, পপ কখন করবো এটা বুঝলাম। পপ কখন করবি যখন মানে তোর এমন একটা মেশিন বানাইতে হবে যে মেশিনটা হচ্ছে একটা স্ট্রিং সাপোর্ট করে। সাপোজ হচ্ছে আমি যে 0011, তো এই দুইটা যদি আমার মিলা যায় বা মেশিন দ্বারা অ্যাকসেপ্টেড হয় ওই টাইমে হচ্ছে পপ হয়ে যাবে। তুই দ্বারা একটা এক্সাম্পল দেখলে টুকটাক একটু বুঝবি। তো প্রথমত এটা হচ্ছে ফার্স্ট স্টেট, এই স্টেট থেকে আমি আরেকটা স্টেটে গেলাম, সেকেন্ড স্টেটে। তো সেকেন্ড স্টেটে যখন যাবো, সেকেন্ড স্টেটে যাওয়ার ক্ষেত্রে এখন আমার পরিচয় লিখতে হইব। কিরকম পরিচয়, যে এইরকম, যে আমি কোন সিম্বল ধরে যাইতেছি আর কোনটা আমি ইন করতেছি। এখানে কিন্তু লাস্টেরটা পুশ, বি নাম্বারটা পপ, এ নাম্বারটা ইনপুট। আমি ইনপুট করতেছি কি, আমি প্রথমত হচ্ছে স্ট্যাকে, একদম আমার স্ট্যাকে আমি কিছু জিনিসপত্র ইনপুট করতেছি। তো এখানে আমি একটা স্ট্যাক আপাতত নিলাম। তো এই স্ট্যাকের মধ্যে আপাতত আমি ডলার সাইনটা ইনপুট দিতেছি। একটা মিনিট। আচ্ছা, তো এইখানে আমি আপাতত ডলার সাইনটা ইনপুট করতেছি, অথবা হ্যাঁ ডলার সাইনটা আমি আপাতত এখানে ইনপুট করলাম। তো এটা কেন ইনপুট করলাম, কারণ স্ট্যাকটা আপাতত স্টার্ট তো করতে হইব, এই জন্য আর কি। তো এইখান থেকে প্রথমত আমি, আরে আচ্ছা, প্রথমত এটা দিয়ে আমি স্টার্ট করতেছি, ঠিক আছে। এটা আমি এখানে কোনো কিছু যেহেতু পোস্ট দিতেছি না সেজন্য আবার এপসাইলন, সরি, কোনো কিছু যেহেতু পপ করতেছি না সেহেতু এপসাইলন। আর আমি এখানে পোস্ট দিলাম কোনটা, এখানে আমি ডলার সাইন পোস্ট দিলাম। ওকে, তো এটা হলো আমার আপাতত ইনিশিয়াল প্রথম যে পিডিএটা আছে সেটা। এটা বুঝি তো নাই। প্রথমত, আচ্ছা আচ্ছা, এটা আমি আবার কইতেছি, আমার ডলার সাইনটা এখানে পুশ করাইতে হইব, ঠিক আছে। তো ডলার সাইন পুশ করাইতে হবে, ডলার সাইন তো আমার কোনো ইয়ার সাথে মিলতেছে না। আমি এখানে আপাতত এখানে এপসাইলন রাখছি, মানে এপসাইলনের তো কোনো ভ্যালু নাই, না। মানে আপাতত আমি এপসাইলন ইনপুট হিসেবে নিলাম। আবার এইখান থেকে আমার এরপরে কি আছে, এরপরে পপ করতে হবে। কোনো কিছু যেহেতু আমি পপ করতেছি না সেহেতু আবার আমি এপসাইলন নিলাম। আর আমি পুশ করতেছি কোনটা, ডলার সাইন, এই জন্য এই জায়গায় আমি ডলার সাইনটা আপাতত পুশ দিছি। এটা হচ্ছে আমার আপাতত প্রথম কাজ, আমি এই জায়গায় ডলার সাইনটা পুশ রাখলাম এই জায়গাটাতে। এটা হচ্ছে মেশিন কেবল স্টার্টিং এই জায়গাতে। ওকে, এটা বললাম যে 1 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ, এরকম একটা ব্যাপার। তো এরপরে এখন প্রথমত আমি কি স্ট্রিং নেবো চিন্তা করছি, 0011, স্ট্রিংটা দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে। তো আমি ধরলাম যে আমি এরপরে 0 ইনপুট নিব, ঠিক আছে। 0-র জন্য আমি এটা স্ক্যান করবো। তো 0-র জন্য স্ক্যান করতে গেলে এখান থেকে তো পরের স্টেটে যাওয়া লাগবে। তো এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে প্রথমে আমরা যখন ডিএফএ গুলো তৈরি করছিলাম, প্রথমে আমরা চিন্তা করছি যে নিজের উপরে নিজেরটা দেওয়া যায় কিনা। তো এখানে আমি নিজের উপরে ফার্স্টে নিজেরটা দিলাম, ঠিক আছে। আরে এটা সালা, পেঁচাই দিতে হবে। আচ্ছা তাইলে আমি এখানে 0-র জন্য কাজটা স্টার্ট করতেছি। আমি এখানে স্টিল কোনো কিছু কিন্তু পপ করতেছি না, সেই জন্য এইখানে এপসাইলন থাকবে। বাট আমি পুশ দিতেছি কোনটা, 0। স্ট্যাকে আমি 0 পুশ দিলাম, কারণ এখানে মেশিনটা আমার এই 0টা সাপোর্ট করতে হবে। তো এখানে তাহলে স্ট্যাকে 0 আসলো। একটু উপরে ওকে, যত ফাহাদ এ জানি কি লিখছিলি। এ, হুম, এ ইনপুট কোথায়, এ সিম্বল, ইনপুট কোথায়, সিম্বল। আচ্ছা এ হচ্ছে ইনপুট সিম্বল, হ্যাঁ। মানে আমি যেহেতু 0 পুশ দিতেছি এই জন্য ইনপুট সিম্বল হিসেবে 0 লিখছি। হুম হুম ওকে, আর কোনো কিছু পপ করতেছি না আপাতত, সেই জন্য এটা ফাঁকা থাকলো। আর এরপরে আবার 0, কারণ আমি 0 এর মধ্যে পুশ দিছি। তো একটা 0 পুশ দিছি, আমার আরেকটা 0 পুশ দিতে হবে এরকম। তো এখানে যদি আরেকটা 0 আসে তাহলে সেটাও পুশ হয়ে যাবে, সমস্যা নেই। তো এরপরে এখন যে আমি এর পর থেকে নেক্সট স্টেপে যখন যাবো, এটা তো আমি লিখলাম হচ্ছে 0-র জন্য। তো 0 না এসে তো আমার 1-ও আসতে পারে। যদি 1 আসে, 1 আসলে সেক্ষেত্রে কি হবে, 1 আসলে আমি সেটা পরের স্টেটে দিব, পরবর্তী স্টেটে। পরবর্তী স্টেটে আমি জায়গায় 1 দিলাম একটা।
তো এখন পরবর্তী স্টেটে এখানে 1 থেকে স্টার্ট হলো, 1 এর জন্য আমি স্ক্যান করলাম, কিন্তু ব্যাপারটা হলো যখন আমি এখানে 1 রাখবো, 1 রাখলে আমার জিরোটা পপ হয়ে যেতে হবে। ঠিক আছে, আমি জিরোটা পপ করে দিব 1 রাখলে। 1 রাখলে জিরোটা পপ করে এখানে আমি এপসাইলন দিয়ে দিব। তো এখানে জিরো পপ হয়ে এখান থেকে এপসাইলনটা আসবে। তো এখানে কাজটা হলো এতটুকু। তো এতে কি হলো যে প্রথমে জিরো এখানে পুশ করা হইলো, জিরো এখানে পপ করা হইলো। ওকে, মানে জিরো যখন আমি পুশ করছি এরপর জিরো আবার পপ করলে এখানে জিরোটা কিন্তু আবার নাই হয়ে গেছে। ওকে, তাহলে কিন্তু স্ট্যাকে এখন আবার আমার জিরো নাই, স্ট্যাক কিন্তু ফাঁকা। তাহলে এইখানে আমার দুইটা জিনিস আপাতত স্ক্যান করা হয়েছে, একটা জিরো একটা 1, এই দুটা জিনিস আমার আপাতত স্ক্যান করা হয়েছে। ওকে, তো ডাবল জিরো ডাবল 1 এর জন্য মোটামুটি সেম রকম, জাস্ট আরেকটা ইটারেশন আমার বাকি আছে। তো সেই ক্ষেত্রে কি হবে, এখন আমার ডাবল জিরো আনার জন্য এটার উপরে আবার দেওয়া যায় কিনা এটা খেয়াল করতে হবে। তো প্রথমত এখানে আমি আপাতত আরেকটা নিজের উপরে নিজে দিয়ে দেখলাম যে চলে কিনা। জিরোর জন্য স্টার্ট করতেছি, এই জন্য জিরো। তো কোনো কিছু আমার এখানে পপ করার নাই, তো এখানে এপসাইলন বসলো, কিন্তু আমার পুশ করার আছে, আমি জিরো পুশ করতে চাইতেছি, তো আমি আবার জিরো পুশ দিলাম। তো জিরো পুশ দিলাম, এখন জিরো পুশ দিলে কি হলো যে এখানে স্ট্যাকে আবার জিরো পুশ হলো। তো এখন এইখানে আমার একটা জিরো যেহেতু আসছে, এখানে প্রত্যেকটা আমার শর্ত হইলো একটা জিরো আসলে একটা 1 এর জন্য ইনপুট আনতে হবে, আর আমার লাস্টে কাটাকাটি করে স্ট্যাকটা ফাঁকা বানাইতে হবে। একটু আগে খেয়াল করলে দেখতে পারবি যে একটু আগে যখন এই যে এগুলা কিছু ছিল না, এইখানে আমার একটা কি রে কত দূর গেছে, এখানে আমার একটা জিরো ছিল। ঠিক আছে, জিরোটা কিন্তু আমি এখানে লাস্টে পপ করে দিচ্ছি যাতে এটা ফাঁকা থাকে, জিরোটা পপ করা হয়েছে। ঠিক একই ভাবে মানে আমার সব অপারেশন করার পরে জিরোটা পপ করা দিতে হবে। ওকে, তো এই জায়গায় আমি আবার নতুন করে যেহেতু জিরো অ্যাড করছি, আমার জিরোটা পপ করাইতে হইব। তো পপ করানোর জন্য এখন আমি এখানে আবার জিরো নিয়ে যখন কাজ করছি, আমি কিন্তু এই তিনটা জিনিস নিয়ে কাজ করা ফেলছি অলরেডি। আমার এখন একটা 1 বাকি, তো 1 স্টেটটা যেহেতু বাকি, এই জায়গা থেকে আমি আবার একটা দাগ নামা দিলাম, এই জায়গা থেকে আমি আরেকটা স্টেটে যাব। তো এই যে এখন নতুন যে স্টেটটা, এই নতুন স্টেটটার ক্ষেত্রে আমার এখন পপ করাইতে হবে, কোনটা পপ করাইতে হবে হচ্ছে উম দাও, তোমরা একটা মিনিট একটু করো। এখান থেকে এখানে, এখান থেকে 1 0 আসছে। আচ্ছা, এখানে জিরোটা পপ করাইছি, পপ করানোর পরে এখানে এটাই তো 1 0 হইব না, 1 0 পরে এপসাইলন, 1 0, 1 0 পরে এপসাইলন, এটাই তো ওর কথা না? হ্যাঁ 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 হ্যাঁ, 1, তারপরে হইলো গিয়া এরপরে জিরো যাইবো, তারপরে এখান থেকে এপসাইলন। মানে সেই ক্ষেত্রে কি হলো, যখন আমার 1 এর জন্য চিন্তা করবো তখন আমার এই যে জিরোটা মুছে যাবো, আর এপসাইলনটা তখন পুশ হবে, মানে কোনো কিছু পুশ থাকবো না। ঠিক আছে, লাস্টে ডলার সাইন আছে। আমার তো মেইন কথা, অনেকে এই জায়গাটাতেই শেষ করে দেয়। হ্যাঁ, আচ্ছা তুই শেষ কর পরে জিজ্ঞেস। আচ্ছা, তো অনেকে হচ্ছে এই জায়গাটাতে শেষ করে দেয়, বাট এখন স্টিল কিন্তু আমাদের স্ট্যাকে যে একটা জিনিস কিন্তু আছে। ঠিক আছে, এটা হলো ডলার সাইন, ডলার সাইনটা কিন্তু স্টিল আছে। তো ডলার সাইনটা উঠায় দেওয়া লাগবে, এটা না উঠাইলে অনেক ক্ষেত্রে ভুল কাউন্ট করে। তবে আমি কিছু ভিডিও দেখছি ওইসব জায়গায় উঠায় না, কিছু ভিডিওতে আবার উঠায়। তো এইখানে লাস্টের যে স্টেটটা, এই স্টেটটা আমার অ্যাকসেপ্টেন্স স্টেট। এই স্টেটে আমার কাজ হলো আমার এই স্টেটে ডলার সাইনটা উঠাইতে হইব। তাহলে আমি এখানে স্ক্যান করতেছি এপসাইলন, তারপরে এখানে আমি পপ করতেছি এপসাইলন, আর আমি পপ করতেছি আমি এখানে হচ্ছে ডলার সাইনটা আমি উঠাই দিতে চাইতেছি, এই জন্য ডলার সাইনটা আমি পপ করলাম। আর এখান থেকে পুশ দিব, কোনটা পুশ দিব, এপসাইলন মানে ফাঁকা সেটটা আমি পুশ দিয়ে দিব। তাহলে এখান থেকে কি হলো যে আমার স্ট্যাকটা খালি হয়ে গেল। তো স্ট্যাকটা খালি হলে আবার সে আগের জায়গাতে চলে আসলো, মানে আমার যে অপারেশনটা দেওয়া থাকবো কাম কাজ কইরা আমার স্ট্যাকটা আবার ফাঁকা থাকতে হবে, এরকম হলো একটা ব্যাপার। মানে বুঝতে পেরেছো এটা? তোর মান্থলি বেতনের মতন। হ্যাঁ, যে যত ইনকাম করে মাস শেষে আমার ইনকাম নাই, ফাঁকা। তো এই হলো গিয়া ব্যাপার। তো এটা একটু আসলে ভেজাল আছে, এটা বুঝছো, এটা আর দুই একটা এক্সাম্পল দিলে তাইলে সেই ক্ষেত্রে একটু ক্লিয়ার হতো এটা। বুঝলে অনেক ঝামেলা আছে মেইনলি তো। তুই তাহলে খাতায় ফাহাদ, আরেকবার বুঝাও না। তোমাকে কিরে তো তো ওরে মাইক বাবা, দিল। ঠিক আছে, তুমি গুলশানে চলে গেলা কখন? আচ্ছা বুঝো বুঝো তাহলে। এখানে হচ্ছে যে সংখ্যক জিরো সেই সংখ্যক 1 হইলে অ্যাকসেপ্ট করবে মেশিনটা, এরকম। তো প্রথমত এখানে আমি এটা দিয়ে স্টার্ট করছি, এপসাইলন এপসাইলন ডলার সাইন, মানে স্ট্যাকের মধ্যে আমি একটা ডলার রাখছি। ঠিক আছে, জাস্ট একটা এলিমেন্ট দিয়ে আমি স্টার্ট করলাম স্ট্যাকের মধ্যে। তো এরপরে
যেহেতু সামনে জিরো আছে, আমি এটা ধরে নিছি, এখানে স্ট্রিংটা ধরে নিছি, স্ট্রিং অনেক সময় দেওয়া থাকতে পারে, তো আমি স্ট্রিংটা ধরে নিছি যে জিরো। তাহলে জিরো স্ক্যান করতেছি, এখানে আমি মানে এটা তো পপ তাই না, তো পপ করার মতো কোনো কিছু নাই এখানে আপাতত, পপ করার মতো কিছু নাই, তো এই জায়গায় এপসাইলন আছে। আর এখানে জিরোটারে আমরা পুশ করছি, জিরো পুশ করলে এই জায়গাটাতে তখন জিরো এসে পড়লো। তো এটা হলো প্রথম কাজ, এটা জিরোর জন্য গেল। এখন এখানে তো দুইটা স্টেট, একটা জিরো স্টেট একটা ওয়ান স্টেট। তো যখন আমি ওয়ান রে নিয়ে স্ক্যান করবো, ওয়ান স্ক্যান করলে এই জায়গায় এই জিরোটা আমার পপ, এরপরে হচ্ছে এপসাইলন। আমি জিরো কেন পপে রাখছি, এখানে জিরোটা পপে রাখার কারণ হলো, কারণ এই জায়গায় জিরো আমার পুশ করা হয়েছে, এটা আমার খালি করতে হবে আবার। খালি করার জন্য এই জায়গায় আমি পপে জিরো রাখছি, যাতে এই জিনিসটা উঠে যায়। এই জিনিসটা উঠে গেলে তাহলে এখানে এপসাইলন পুশ দেওয়া হবে। তো এপসাইলন পুশ দেওয়া যে এই কথা, এটা না লেখে একই কথা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তাহলে আমার আলটিমেটলি যোগ বিয়োগ করে কিছুই থাকলো না। তো এই হইলো আমার প্রথম স্টেটের ব্যাপার। এখন সেকেন্ড স্টেটের জন্য, মানে একটা জিরো একটা ওয়ানের কাজ আপাতত কমপ্লিট হয়েছিল। সেকেন্ডটার জন্য আমরা এই জায়গায় আবার জিরো নিছি, জিরো নেওয়ার পরে আমরা এখানে পপ করার মতো যেহেতু কিছু নাই, আবার এখানে এপসাইলন নিছি, আর জিরোটা এখানে আমি স্ট্যাকে পুশ দিছি। তো স্ট্যাকে জিরো পুশ হইলো। পুশ হওয়ার পরে এখন আবার এটা তো ওয়ান স্টেট বাকি আছে, তো ওয়ান নাম্বার স্টেটটা আবার নিচের দিকে নামাই দিছি। তো ওয়ান নাম্বার স্টেটের কাজ হইলো, এখানে ওয়ান নাম্বারটা স্ক্যান করছি, জিরোটা পপ হয়েছে, পপ হয়েছে মানে এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে এপসাইলনটারে পুশ দিছে, এপসাইলন পুশ দেওয়া মানে যা ছিল তাই আছে। তো এরপরে এই জায়গা থেকে আমাদের আরেকটা জিনিসও স্ট্যাকে থাকে, সেটা হলো ডলার সাইন। এই ডলার সাইনটা উঠানোর জন্য কি করছে, এখানে যেহেতু স্ক্যান করার মতো আর কোনো কিছু নাই, এখানে কিন্তু আমরা জিরো ওয়ান লিখতেছি না, কারণ আমরা আমাদের শর্ত পায়ে গেছি, যে জিনিসটা পাওয়ার এই জিনিসটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো এই জন্য আমরা ডলার সাইনটার আগে ওয়ান বা জিরো, মানে এই স্টেট থেকে ওয়ান বা জিরো কোনো কিছু বাইর করা লাগতেছে না। এখানে জাস্ট আমরা একটা এপসাইলন রাখছি, যে আমরা কিছুই স্ক্যান করতেছি না, বাট আমরা ডলার সাইনটা পপ করে দিয়েছি। পপ করা আমরা পুশ দিব কোনটা, আবার নাল পুশ দিব। তাহলে কি হইব, এখান থেকে ডলার সাইনটা পপ হয়ে যাব, আর একটা এপসাইলন পুশ হইব, এটা লেখার দরকার নেই, মানে স্ট্যাকটা আবার আলটিমেটলি ফাঁকা হয়ে যাবে। বুঝছস? এটা আপাতত একটু দেখ যে এটা কোনো কোয়েরি আছে কিনা, এই জিনিসটা একটু ভেজাল, এটা আমার বুঝতে বহুতক্ষণ লাগছে। পিডিএ, হ্যাঁ পিডিএ কাজে লাগতেছে, পিডিএ কি করবো চিন্তা ভাবনা করতে হবে। 4 মার্ক তো, বহুত বেজাল। হ্যাঁ, 4 এটা মার্ক তো বহুত ভেজাল আছে, দেখলাম, বহুত ভেজাল। প্রশ্ন অ্যানালাইজ করে দেখলাম 4 মার্কেরই যায়। ফার্স্ট যে কোশ্চেনটা Yup. দেখাচ্ছে এরকম একটা কোশ্চেন থাকে, পিডিএ হুম ড্র হুম। করতে বলে, কন্ডিশন দিয়ে দেয় ল্যাঙ্গুয়েজ, এই এত আর সাথে বেজাইলে আমার তো 4 মার্ক, হায় রে শালা। সাথে একটা থিওরি অ্যাড করে দেয়, রাইট দ্য ফর্মাল ডেফিনেশন অফ পিডিএ উইথ প্রপার ডায়াগ্রাম, 3 মার্ক। ও বাবা। আর ওই ইলাস্ট্রেট দ্য স্টেট ডায়াগ্রাম ফর পিডিএস দ্যাট রিকগনাইজ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ। এই তো ফার্স্ট যেটা দেখাইছে ওইটাই, ফার্স্ট দেখাইছে 0 আর 1, ওইখানে দিছে এ আর বি, এই আর কি, আর কিছু না, কন্ডিশন সেমই। এই লোক বান্ডামি করে। তো 4 মার্কের মায়া মোটামুটি ভাবে সারা সাইরা দিছি অলরেডি, 70% ছাড়ছি, আর বাকি 30% কালকে সকালে ছাড়বো। আর যেহেতু কষ্ট করে বুঝাইছে এই জন্য 30% রাখছি। না ফাদ, ধন্যবাদ, তুই ঝামেলার টপিকটাই ধরছস। এই যে, এখন তাহলে ইয়া আমি তো বাকি। আইডিয়াই নেই যে এটা কি ঝামেলা নাকি না ঝামেলা। দাঁড়া, এটা আমি আর আরো দুই একটা বুঝাই দিই, নাহলে প্যারা খাবি। এটা হলো, তো এটার পিডি এটা দেখ। এক্ষেত্রে কন্ডিশন ফার্স্টে খেয়াল করবি, এ এর উপরে এম পাওয়ার, বি এর উপরে এন পাওয়ার। আগেরটা কিন্তু পাওয়ার দুইটা সেম আছিল, যে সংখ্যক জিরো সেই সংখ্যক ওয়ান। এবারে কিন্তু ডিফারেন্ট, এবারে এ এর উপরে ডিফারেন্ট পাওয়ার, বি এর উপরে ডিফারেন্ট পাওয়ার। আর এখানে কয়ে দিছে যে এম এর মান ছোট, এন এর মান বড়, মানে যদি এ যদি দুইটা আসে, বি অবশ্যই দুইটার চেয়ে বেশি আইতে হইব, এরকম। তাহলে তুই মানে এ বি এর একটা মানটা বল, বি থাকবে দুইটা। বেশি। হ্যাঁ, এটা হয়। তাহলে এ সাপোজ একটা আর বি সাপোজ দুইটা, হ্যাঁ। এরকম আইতে হইব। মানে তাহলে যাই করো প্রথমত তোমার বি বেশি দিতে হবে। বি বেশি দিতে হবে। তাহলে এইখানে প্রথমত একটা স্টেট দিয়ে আপাতত স্টার্ট করলাম, ঠিক আছে। স্টার্ট করার পরে আর এটার সাথে সাথে আমার একটা স্ট্যাকের চিন্তা ভাবনা মাথায় থাকতে হইব, যে এই জায়গায় আমার একটা স্ট্যাক আছে। তো স্ট্যাকের মধ্যে প্রথমত একটা ডলার আমি ইনপুট দিতেছি। তো ডলার ইনপুট দিতে গেলে সেই ক্ষেত্রে পরবর্তী স্টেট, এখানে আমার ইনিশিয়ালি তো কোনো কিছু আমি স্ক্যান করি নাই, যেহেতু কোনো কিছু স্ক্যান করি নাই, তাহলে এখানে এপসাইলন এটা থেকে গেল। তারপরে এখানে কোনো কিছু পপ করারও কিছু নাই, এই জন্য এপসাইলন এটা থেকে গেল। দাঁড়া তো একটা মিনিট, শালা।
ছোটখাটো একটা পিসি ফাদার ফোনটা। এত বড় আঙ্গুল দিয়ে রাখছে কোন মালায়। আচ্ছা, যেহেতু এখানে স্ক্যান করারও কিছু নাই, পপ করারও কিছু নাই, জাস্ট একটা ডলার এই জায়গায় পুশ হইলো, এটা আপাতত আমার প্রথম কাজ। ঠিক আছে, একটা ডলার পুশ করে আমার স্ট্যাকটা চালু করা। তো এখন আপাতত আসছে কোন স্টেটে, এই জায়গাটাতে আপাতত আসছে। এখন এই জায়গাটাতে আসার পরে এখানে এ আগে আছে, বি পরে আছে। তো আগে আমার একটা এ পুশ দিতে হবে। তো এ পুশ দিতে গেলে আমি এটারে ফার্স্টে নিজের উপরে দিলাম। ঠিক আছে, তো প্রথমত এখন এখানে স্ক্যান করতেছি এ। তো পুশ দিব হচ্ছে এ আমি। ঠিক আছে, স্ক্যান করতেছি এ পুশ দেওয়া লাগবে। বাট পপ করার মতো কিন্তু কিছু নাই, ডলার সাইন বাদে পপ করার মতো কোনো কিছু নাই। তো যেহেতু পপ করার মতো কোনো কিছু নাই, সেই ক্ষেত্রে এই জায়গায় একটা এপসাইলন রাখতেছি, যে এপসাইলন পপ হবে বাট পুশ হবে এখান থেকে এ। তো এ যখন আমি পুশ দিব, এই জায়গাটাতে কিন্তু আমার তখন এ চলে আসছে। ওকে, এই জায়গাটাতে আমার তখন পুশ হয়ে গেছে। আচ্ছা, তো এই জায়গায় এখন এর যেহেতু একটা ব্যাপার চলে আসছে, এখন আমার বি এর একটা ব্যাপার আনা দরকার। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমি বি এর স্টেটটা বার করে দিলাম। আরে সুন্দর করে না আঁকলে ভালো লাগে না, বুঝছো? আচ্ছা, তাহলে এই জায়গাটাতে এখন তো বি থাকলে কি করতে হবে, এইখান থেকে আমার কাজ হলো এখানে এ যেহেতু আনছি, আমার এটার আবার উঠা ফেলাইতে হবে। তাহলে এখানে আমি স্ক্যান করতেছি বি, কিন্তু আমি এখান থেকে এটা আবার উঠা ফেলাইলাম। এরপরে যেটা লিখছে এটা তো পপ, তাহলে এটা পপ করে ফেলাইলাম। তো এ পপ করে ফেলানোর পরে পুশ দিতেছি কোনটা, পুশ দিতেছি এপসাইলন, যাতে আমার আপাতত ইনিশিয়ালি এটা ফাঁকা থাকে। ঝামেলা যত কমানো যায় তত বেটার। ঠিক সামেশন আছে, দিলি। ওকে, এপসাইলন। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমি এ পুশ দিছিলাম, এ আবার উঠে ফেলেছি। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে কিন্তু আমার এ একবার পুশ গেছে, এ একবার পুশ গেছে, বি কিন্তু এখনো একবারও পুশ যায়নি। তো এর পরের থেকে এর আচ্ছা, এই জায়গায় এখন এই জায়গায় আমি একটা মিনিট, এখান থেকে হচ্ছে এ পুশ দেওয়া হয়েছে, সরি এ পপ করা হয়েছে, এরপরে এপসাইলন আছে, বি এ। বি রাখা হয়েছে, এ পপ করা গেছে, তারপরে এপসাইলন আছে। পরে এখান থেকে আমার হচ্ছে লাগবে দুইটা বি, আরেকটা বি এখান থেকে দরকার। আচ্ছা, আমি তো বি এখনো পুষই দিইনি। বি পুশ কর, সমস্যা কি? হুম, বি পুশ কর, আরেকটা বৃত্ত আঁক, আরেকটা লাইন আঁক। না না না, ওকে। এটার মধ্যে যেহেতু দে, এটার মধ্যে দিতে পারবি। ওই যে এটার মতোই আর কি, বি এটার স্কেল। মধ্যেই আপাতত দিতেছি। তাহলে এই জায়গায় যে বি থাকলো, হ্যাঁ, এখানে পপ, এখানে এ এপসাইলন, পপ করে বি পুশ করা যায় না? এপসাইলন। আচ্ছা, এ পপ করা বি পুশ করা যায়, হ্যাঁ যায় তো, আই গেস। আচ্ছা দেখ, এই জায়গাটাতে কিন্তু এ পুশ করা, সরি এ পপ করা বি পুশ করা যায় না এই জায়গাটাতে, মানে এই স্টেটে। করো তো, যাওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানে তো ভালো আইডিয়া দিচ্ছেন। এই জায়গায় আমি তাহলে বি পুশ করে দিই, হুম তাহলে এই জায়গায় বি পুশ হইলো। ঠিক আছে, মানে বি আমার একটা বেশি থাকতে হবে, এটা হুম হলো একটা ব্যাপার। তাহলে বি কিন্তু আমার ডাবল বার পুশ হয়ে গেল। ঠিক আছে, কিন্তু বি আমার আরো একবার পুশ দিতে হবে, কারণ মিনিমাম এই জায়গাটাতে আমার রিকোয়ারমেন্ট কি, যে দুইটা বি একটা এ, এরকম একটা ব্যাপার। তাহলে এই জায়গাটাতে এখন এরপরে এই যে স্টেটটা আসছে, এই স্টেটের মধ্যে আমি স্ক্যান করতেছি আবার বি রে। ঠিক আছে, আমি এখান থেকে পপ করতেছি পপ বি। করে ফেলামো বি, বি রে পপ করে ফেলামো, বি রে পপ করে ফেলামো। তাহলে বি থাকলো না এখানে, আর পুশ করলাম ধর যে এপসাইলন রে, বি কর। এপসাইলন, এই যে এরারে, হ্যাঁ এপসাইলন না, বি করুন কেন, কারণ হচ্ছে বি আমার অলরেডি একবার দুইবার দুইবার পুশ হয়ে গেছে তো। আচ্ছা, আবার কি বি দিব? কেমন, তুই একবার পুশ করছিস, এখন এখন বি হ্যাঁ দিলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একবার পুশ করা হয়েছে, তাহলে আমি বি এ উঠে আবার বি পুশ করবো। হ্যাঁ, ওকে, বি এর উঠে আবার বি পুশ করবো। বাট হচ্ছে এই জিনিসটা অ্যালাউড কিনা আমি ঠিক শিওর না। ঠিক আছে, এই জন্য আমি আসলে অন্য কনফিডেন্টলি কইতে পারতেছি না। আচ্ছা, এই জায়গায় আমার বি আসলো। তুই এখন নাম্বার তাহলে এই জায়গায়, হুন হুন, হুম, তুই আমার পড়ানো শেষ করে এই জিনিসটা একটু কাটাকাটি কর। হ্যাঁ এটা আমার একটু ঘাটতে হবে, এটা দেখা। তো আপাতত ইনিশিয়াল আইডিয়াটা এরকমই রাখ, ঠিক আছে। আর কালকে হলো বাকি বাকি দুইটা আমি আরো রাখছিলাম, কিন্তু আমি এই দুইটাতে আওলাইতেছি দেখে আমি বাকি দুইটা ধরুন না আজকে।
আচ্ছা কালকে তো দাও। এখন ওটি কালকে ধরুন, এটা আপাতত যেহেতু ধরছি এটা শেষ করে দিই। তাহলে এখনো কিন্তু স্ট্যাকে বি আছে আর ডলার সাইন আছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে এখন এই জায়গায় দেখ এ বের হয়েছিল বি বের হয়েছিল, এখানে বি বের হয়েছে, আমার এখন এই জায়গা থেকে এ বার করতে হবে। তো এ বার করার জন্য আমি একটা আলাদা স্টেট নিতেছি। তো এখন আমি স্ক্যান করতেছি এখান থেকে এ, এখান থেকে আমি পপ করে দেবো বি রে, ঠিক আছে? বি পপ হয়ে যাব, আর এইখানে এপসাইলন আমি পুশ দিতেছি, তাহলে এই জায়গাটা ফাঁকা হলো। ওকে, তাহলে এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কি হলো, এখন আমার বাঁচে খালি ডলার সাইন। আচ্ছা তো আমি ডলার সাইনটারে, স্ক্যান করলাম কে? কারণ এখানে আমি অলরেডি একবার বি স্ক্যান করছি, প্রত্যেকটাতে দুইটা করে স্টেট না, হুম। মানে এই যে এটাতে দুইটা করে সিম্বল, একটা বি সিম্বল একটা এ সিম্বল। বি সিম্বলটা আমি কামে লাগাইছি, এখন এ সিম্বলটা কামে লাগাইতে হবে, এই জন্য এ সিম্বলটা দিয়ে কাজে লাগাইলাম। এ সিম্বল কাজে লাগা বি রে উঠা ফেলাইছি, এপসাইলন রে পুশ করছি। আচ্ছা ফাহাদ, এই জায়গায় একটু ডাউট আছে আমার। আমি এই জায়গাতে হুম। এপসাইলন স্ক্যান করতে পারতাম, আমি এই কালে স্ক্যান করলাম। আচ্ছা, এই জায়গা থেকে যেহেতু একটা অ্যালফাবেট বের করছি, ঠিক আছে? অ্যালফাবেট বের করলে সেই ক্ষেত্রে আরেকটা অ্যালফাবেট বের হবে, মানে ল্যাঙ্গুয়েজ বের হবে আর কি, বুঝলাম ঠিক আছে? বুঝছি বুঝছি। আচ্ছা, তো এখন এই জায়গা থেকে বি এ দূরে কিন্তু বাইরে হয়েছে। তো এখান থেকে এখন দেখ এই যে লাস্টের যে স্টেটটা আছে, এখন আমার ডলার সাইন বাকি, এটা উঠাইতে হইব। তো ডলার সাইনটা উঠানোর জন্য লাস্টে আমি আরেকটা স্টেট নিলাম, যে স্টেটটাতে এখন কিন্তু এখান থেকে আমি কোনো ল্যাঙ্গুয়েজ বের করি নাই এখনো পর্যন্ত, অর্থাৎ এইখানে আমি কোনো কিছু স্ক্যান করতেছি না, বাট আমি এইখান থেকে পপ করতেছি ডলার সাইন, পপ করতেছি ডলার সাইন, আর হচ্ছে এখানে পুশ করতেছি, কোনটা পুশ করতেছি এপসাইলন, এক্স্যাক্টলি পুশ করতেছি এপসাইলন। তাহলে এই জায়গা থেকে আমার এখন ডলার সাইনটাও তাহলে কিন্তু উঠে গেছে। তো সলিউশনটা মোটামুটি এরকমই, বাট আমি আসলে ঠিক মতো এক্সপ্লেন করতে পারলাম না, বুঝছিস? এ হালা, আলো লাগা ফেলাইছি। তুই যেমন এক্সপ্লেন করছো, যা আমি থাকলে তো শুরুতেই ঝামেলা বাজালে তো। আরে না, আমি কত সুন্দর প্ল্যান সাজিয়েছিলাম, বাট ওই অনুযায়ী হইলো না। আচ্ছা আমি কালকে খালি আমি খালি তোকে দেখাই, আমি এই যে এরকম একটা জিনিস আমি রেডি করে রাখছিলাম, ঠিক আছে? এটা এক্সপ্লেন করুন দেখা, কিন্তু আমি সিম্পল জিনিসটা দেখাইতে গিয়ে মনে কর যে আলো লাগা ফেলাইছি। তো এর লেগে আমি আজকে আর দেখাইতেছি না, আমি আপাতত দেখি কালকে বাকি দুটো তুই কি মোবাইলে প্যালিন্ড্রোমেরটা আছে, ওটা আছে একটু বেশি। হ্যাঁ, কি কি প্যালিন্ড্রোম? হ্যাঁ প্যালিন্ড্রোম। আই রে, আমার প্যালিন্ড্রোম জিনিসটাকে আমি ভুলে গেছি। প্যালিন্ড্রোম আবার এমনিতে কইলাম না, থাক। প্যালিন্ড্রোম জিনিসটা কি, এই যে মনে কর যে আব্বা এই সাইড থেকে পড়বা আব্বা আইবো, এই সাইড থেকে পড়বা আব্বা আইবো, এটি একটা প্যালিন্ড্রোম। আহ, মানে যেটাই আছে প্যালিন্ড্রোমের মধ্যে হ্যাঁ ঘুইরা ঘুইরা আইবো, ঘুইরা আবার উইরা আইবো, এইটি হলো প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোমের মধ্যে আবার জোর আছে বিজোর আছে, তবে সাধারণত শুধুমাত্র প্যালিন্ড্রোম দেয়, জোর বিজোর একটু উল্লেখ করে না। তো এটা আমি কালকে বুঝাই দিব না বাবারে, আজকে আপাতত আমি আমার আর কি মাথা আইতেছে না জিনিসপত্র গুলো। ম্যাডাম একটা প্যালিন্ড্রোম। এই আসলে তো ম্যাডাম প্যালিন্ড্রোম। হ্যাঁ হ্যাঁ, এম এ ডিএম ফাহাদেও তো প্যালিন্ড্রোম। হুম, ভালো প্যালিন্ড্রোম। হ্যাঁ দেখ, ও না না আচ্ছা, বুঝছো? পরে পরে দা হাফ হইব, দা হাফ। আমাদের ক্লাসে প্যালিন্ড্রোম নাই কোনো। কেডা আছে? আমার ক্লাসে প্যালিন্ড্রোম তো আর নাই। জাওয়াদ, এই রে খালি লাস্টের আর ফার্স্টের ওয়ার্ডটাতেই ঝামেলা লাগে। ওকে যাই হোক বেটা, একটা 7 বাজে আমি অ্যাসাইনমেন্ট করতে হবো, আমার হারা রাত ধরে অ্যাসাইনমেন্ট করতে হবো। কর কর কর। এখন রাখি তাহলে, আমি যে ইয়াটা কি কয় এটা রে, পিডিএ না কি বক্কর চক্কর করাইছি, এটা আমি কালকে আবার একটু ক্লিয়ার হয়ে বুঝাই দেবো। আচ্ছা প্যারা নিও না তোমরা। আচ্ছা বুঝে দিস। এখন আপাতত যেটা করছস তুই ইয়া কর, যে এই তোর নোটের ছবিটা একটু আমার দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, এরকম পাঠাই দিতেছি। আর পত্রের যাওয়াত? assignment কি কেউ করেছেন ভাইয়ারা? না ভাইয়া, অপেক্ষায় আছি তোমার। কোনটা তুমি কখন করিবা, কখন আমাকে দিবা। হুম? কোনটা না, কোনটা থিওরি অফ সত্যি, কম্পিটিশন? তুমি বিশ্বাস করো ভাই, আমি দড়িও নেই। সিএম এর মুখে আমি বিশ্বাস এখনো করতে পর্যন্ত গেলে কি এটা করছি? art। চাই যাওয়াত, তোমার কাছে দুইটা রিকোয়েস্ট ভাই। আমগো ব্যাচের যদি কোনো নোট পাও একটু দিও, আর এই অ্যাসাইনমেন্টটা শেষ করলে দিও। ধের, নোট হ্যাঁ পাইলে ভাই, কে দিবে? অ্যাসাইনমেন্টটা শেষ করে দিও ভাই। এই একটা 7 পর্যন্ত কেউ ক্লাস করে নোট পাইলে? আসলে রে ভাই, নোট পাইলে কি একটা আরে ছাত্র নোট ক্লাস পেয়ে করে? কি করবা যদি বেসিক ক্লিয়ার না থাকে মিয়া? ধের, ফাইজলামি করো না। তাও অবশ্য ঠিক কইছো।
500 কয়েন দা বাতি সুতারে কিনছি আজকে, আসো কোন এসে? এটা খালি গেম আর গেম। গ্যাব্রিয়েল বাতিস্তুতা দুঃখিত দুঃখিত। বাস সিমুলেটর কলেজে বারো তারপরে গেমে ঢুক। এক্সাইটেড দেখছো? সুপার এক্সাইটেড সে। এখন এই অ্যাসাইনমেন্ট কি হবে, কি হবে? এই যে আমি যে কনটেক্সট ফ্রি গ্রামার দেখাইলাম, তো ওইটা হইলো তোমাদের 2 নাম্বার কভার হয়ে যাবে অ্যাসাইনমেন্টের। ঠিক আছে, আর বাকিটি বাকিটি তো থিওরি কয়টা তোমার কাছে থিওরি কয়টা লাগলো? থিওরি তো প্রথমটা 1 নাম্বার, আর আর কোনো থিওরি নাই? ওটা তো চ্যাট জিপিটি দিলে দিয়ে দেবো। জাস্ট ফর্মাল ডেফিনিশন আর পারপাস। না ফর্মাল ডেফিনিশন লিখবা থিওরি একটা। নাই, হ্যাঁ, আর কোনো থিওরি নাই, একটাই থিওরি। না এটা তো ইসে অ্যাসাইনমেন্টের কথা বলতেছে। আর আমি অ্যাসাইনমেন্টের কথা কইতাছি, অ্যাসাইনমেন্টের মধ্যে ম্যাডাম না, কি জাস্ট theory একটাই থিওরি দিছে? না 3 নাম্বারও থিওরি, 3 না 4টা জানো, ওই যে গ্রাম অ্যাম্বিগিউস গ্রামার নাকি জাস্টিফাই করতে বলবে যে এই স্ট্রিংটা